আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সেজন্য আমি আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই তিনি সৃষ্টি করেননি, তিনি সৃষ্টি করেছেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যার জন্য সৃষ্টি হয়েছে তামাম দুনিয়া। তিনি আল্লাহর প্রেরিত সকল নবীদের রাসূল, আল্লাহর দোস্ত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই প্রিয় নবীর একজন উম্মত হিসেবে আমাকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ বায়ু বোন সদস্য, সেই সাথে আমার ফেসবুক পেজটিতে থাকা ১৭,০০০ ফ্যান ফলোয়ার যারাই আছেন দেশ এবং বিদেশে, যারা দেখেন, যারা মুসলমান আছেন আমি তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল বায়ু বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, এটা আশা করি। ভালো থাকেন সেই দোয়াটা কিন্তু সর্বক্ষণ সবসময় সেই দোয়া করি, তো সেটা আশা করি ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রেখেছেন, এইটা ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে আশা করি এবং দোয়া করি। ইতিমধ্যেই ৫০-৬০ জন যারাই লাইভে যুক্ত হয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যে যখন যেখান থেকে লাইভটি দেখবেন একটি শেয়ার দেওয়ার জন্য একজন ফেসবুক বন্ধু হিসেবে অনুরোধ রইল। আর যারা গ্রাম পুলিশ বায়ু বোনেরা আছেন তারা তো আমার সহকর্মী সহযোদ্ধা, আমি তাদের কাছে অনুরোধ করব লাইভটি আপনারা প্রত্যেকেই একটি করে শেয়ার দেবেন। যারা লাইভে যুক্ত হয়েছেন এদের মধ্যে অনেকেই কিন্তু ইতিমধ্যে কমেন্ট করেছেন, লাল ভাই কেমন আছেন, আশরাফ ভাই কমেন্ট করেছেন আপনি আজকের আপডেট নিউজ একটু জানাইন। হ্যাঁ ভাই, আপডেট নিউজগুলো জানানোর জন্যই লাইভে এসেছি। অনেকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই জানতে চেয়েছেন প্রিয় বড় ভাই কেমন আছেন, সালাম দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি ভাই। আসলে আপনাদের দোয়া না থাকলে হয়তো বা বেঁচেই থাকতাম না, মৃত্যুবরণ করতাম। ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশের দোয়া ছাড়া আসলে আমি বেঁচে আছি, এটা আমি বলি, আমার বিশ্বাস, আমার আস্থা। আপনাদের দোয়ার বরকতে ভাই আমি বেঁচে আছি। আজকে কিছু কথা নিয়ে লাইভে আসলাম। আজকের লাইভে কিন্তু আমি আসার কথা ছিল না। আপনারা একটি ভিডিও দেখেছেন, যে ভিডিওটার মধ্যে বলেছিলাম যে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির জাগো বাংলাদেশ আইডি বিল্লাল ভাই, তিনি রাত ৯টায় লাইভে আসবে। আপনারা প্রত্যেকেই তার লাইভে যুক্ত হবেন। এই ভিডিওটা কিন্তু আমার ফেসবুক পেজ থেকে ছাড়া হয়েছিল,
কিন্তু দুঃখজনক ব্যাপার, এইটা ছাড়ার কিছুক্ষণ পরেই আমি ফেসবুকে দেখতে পেলাম যে বিল্লাল সাহেবের আইডি থেকে ঠিক সেই মুহূর্তেই লাইভ চলতেছে তার কিছুক্ষণ পরে। তো তাদের লাইভে আমি ঢুকলাম, যে আসলে সারাটা দিন কিন্তু একরকম অধীর আগ্রহে আশা নিয়ে আল্লাহকে ডেকেছি। বিশ্বাস করবেন বা করবেন না, এটা তাদের ব্যাপার। আমি আপনাদের কমেন্টগুলো পরে পড়বো। প্রিয় ভাই ও বন্ধুগণ যারাই লাইভে আছেন, লাইভে আমার কথাগুলো একটু শুনবেন, তারপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমি দেখব এবং শুনব এবং উত্তরও দেব ভাই। গতকাল আপনারা দেখেছেন যে গতকাল কিন্তু লাইভে, আজকে কথাটা ওইখানে শেষ দিই, যে আমি লাইভে না এসে বিল্লাল সাহেবের লাইভে যুক্ত হওয়ার কথা ছিল। আপনাদের সকলকেই অনুরোধ করেছিলাম যে তার লাইভে যুক্ত হবেন এবং আমিও যুক্ত হব। এরকম চিন্তা ভাবনা ছিল যে কি সংবাদ তিনি বা তারা আজকে গ্রাম পুলিশের একটি শুভ দিন আমরা সকলেই আশা করেছিলাম, যে এক বুক আশা নিয়ে সারাটা দিন বসেছিলাম। বিশ্বাস করেন বা না করেন ভাই, আল্লাহর কাছে দোয়া করেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যেন ভালো সুখবর দেয়, এই দোয়া করেছি আল্লাহর কাছে। গতকাল থেকেই আপনারা দেখেছেন যে গতকাল কিন্তু আমি সর্বপ্রথম তাদের ওই চিঠিটা আমিই ফেসবুকে ছেড়েছি। আমার আগে কেউ ছাড়তে পারেনি, আমিই ছেড়েছি। তাদের যে 11 সদস্য বিশিষ্ট একটা কমিটি, সেটা সচিবালয় থেকে তাদের নামে ইস্যু করা হয়েছে। তাদেরকে সচিবালয়ে 45,870 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য, ফলপ্রসূ আলাপ আলোচনার জন্য তাদেরকে সচিবালয় থেকে কিন্তু মিটিংয়ের আহ্বান তাদেরকে করেছে, তাদের নামে চিঠি ইস্যু করেছে। তো সেক্ষেত্রে সেই গতকাল থেকেই আপনারা দেখেছেন যে আমি আমার থেকে পোস্ট করে যাচ্ছি, আমার পেজ থেকে পোস্ট করে যাচ্ছি, দোয়া করে যাচ্ছি, আপনাদের কাছে সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছি, আপনাদেরকে দোয়া করতে বলতেছি যে সকলেই দোয়া করবেন। আর বিশেষ করে বিল্লাল সাহেব কিন্তু 3-4 দিন আগে তিনি একটি ভিডিও করেছিলেন। ভিডিওতে তিনি কিছু কথা বলেছিলেন। প্রথম 2টা কথা ছিল যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 45,000 গ্রাম পুলিশের জন্য আলহামদুলিল্লাহ। তো তার সেই কথাটা শুনে আসলে কিন্তু বুকটার ভিতরে আশা জেগেছিল যে 45,000 গ্রাম পুলিশের জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুসলমান ব্যক্তিগতভাবে বলতে পারে আলহামদুলিল্লাহ বলা, এটা আসলে সওয়াবের বিষয়। বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ যত ব্যবহার মানুষ করবে, আলহামদুলিল্লাহ মানে আল্লাহর শুকরিয়া আদায় করা। তো শুকরিয়া আদায় একজন মুসলমান ধর্মে যত বেশি করবে, আল্লাহ কিন্তু তার প্রতি তত সন্তুষ্ট হবে যে এই আমার বান্দা, তিনি এত বিপদে তাকে রেখেছি, তারপরও তিনি শুকরিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ খুশি হয়, সন্তুষ্ট হয়। আল্লাহ সকল বিপদ আপদ দূর করে দেয়, আল্লাহ মুশকিল আসান করে দেয়। আল্লাহ যখন ভালো কাজ বলে সেই ভালো কাজে সফলতা এনে দেয়। আলহামদুলিল্লাহ মুসলমানের জন্য এটা বলা আমি মনে করি খারাপ কোনো কিছু না। বিল্লাল সাহেব এখানে আলহামদুলিল্লাহর সাথে তখন আর ব্যক্তিগত রইল না, তিনি বলছিলেন যে গ্রাম পুলিশের, সমগ্র বাংলার গ্রাম পুলিশের জন্য আলহামদুলিল্লাহ। তখন ধরে নিলাম যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তোবা তারা কোনো খবর তাদের কাছে এসেছে, হয়তোবা 45,870 জন গ্রাম পুলিশের জন্য ভালো কোনো কিছু আছে। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। ফ্যানের শব্দে কিছু শোনা যাচ্ছে না, বলেন কি? ফ্যান তো ভাই চালাইতেছি, পিচ্ছি ফ্যান, তো তারপরেও শুনেন না? আচ্ছা ঠিক আছে, আমি ফ্যানটা দূরে দিতেছি ভাই, দেখি। আচ্ছা এইবার কি শব্দ কমছে কিনা একটু বলবেন। আমি আপনাদের কমেন্ট দেখিনি, ধন্যবাদ যে ভাইটি কমেন্ট করেছেন। তো লাইভ শুনতে হবে, যদি আমার কষ্ট হয় তবে তারপরে আপনাদের লাইভ কথাগুলো শুনতে হবে। এইবার শোনা যাচ্ছে কিনা ভাই? শরীরটা খুব একটা ভালো না ভাই। মাঝখানে আমি বলবো যে এই যে ওষুধগুলো, এই ওষুধগুলো প্রতিদিন আমাকে খেতে হচ্ছে। আমি এগুলো একটু দেখাবো। আসলে শরীরটা ভালো না ভাই, ম্যান ইজ মর্টাল, কখন জানি মারা যায় আল্লাহ পাক জানে। তো যে কেউ যে কোনো সময় মারা যেতে পারি, মৃত্যুর কথাটা আমাদের স্মরণ করতে হবে। আর আসলে এখন এতগুলো ওষুধ খেতে হয়, প্রত্যেকটা ওষুধ আপনাদেরকে দেখাবো আমি, যে ওষুধগুলো আসলে এই ওষুধগুলো যারা খায় তাদের একটা পা কবরে যেয়ে থাকে, হার্টের ওষুধ, এক পা তাদের কবরে যারা এই ওষুধগুলো খায়। তো এখানে মিথ্যা বলার কিছু নাই ভাই, সত্য বলে যারা পাশে থাকবেন আছেন, না থাকবেন নাই। লাইভে ধৈর্য নিয়ে শুনবেন, অনেকগুলো কথা আছে আজকের লাইভে। আমি লাইভে আসার কথা ছিল না। আজকে কি আলোচনা সচিবালয়ে হলো আমি কিন্তু সেগুলো জানি, যে কি আলোচনা হইলো, তাদের কি দাবি দেওয়া ছিল।
সেগুলো আমি জানি। তো সেগুলোই আপনাদের কাছে তুলে ধরবো। অনেকেই কিন্তু জানতে চাচ্ছেন, তাদের এক একজনের আইডি থেকে পোস্ট দিয়েছে, পোস্টে খোলসা করে কোনো কিছু বলেনি, আপনারা কমেন্ট করতেছেন, জানতে চাচ্ছেন, কিন্তু তারা বলতেছেও না। তো যাই হোক, কথাগুলো বলবো। তো সেইখানে সারাটা দিন আশা নিয়ে রইলাম যে যেহেতু বিল্লাল ভাই আলহামদুলিল্লাহ বলেছে 45,000 গ্রাম পুলিশের জন্য, তাহলে 45,000 গ্রাম পুলিশের ভাগ্য হয়তোবা ভালো কিছু হচ্ছে, সেই অপেক্ষায় কিন্তু রইলাম সারাটা দিন। অনেকেই, শুধু আমি না, অনেক গ্রাম পুলিশ আজকে কিন্তু আশা নিয়ে বসেছিলেন আপনারা যে গ্রাম পুলিশের এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। ধন্যবাদ ভাই আমির হোসেন ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্টটি করার কারণে। আর আমার চোখে পড়ার কারণে আমি ফ্যানটি সরাতে পারলাম, যেহেতু কথা শোনা যাচ্ছিল না। তো এই যে সারাটা দিন অধীর আগ্রহ নিয়ে যারা ফেসবুক মিডিয়াতে গ্রাম পুলিশ আছেন সকলেই তাকিয়েছিল যে আসলে হয়তো আজকে ভালো কোনো কিছু হবে, এই প্রত্যাশায়, এই অপেক্ষায় আমরা ছিলাম। কিন্তু হ্যাঁ ভাই, হাসপাতাল থেকে বাড়িতে আনছি ভাই, অবস্থা আগের চেয়ে একটু ভালো, ইনশাল্লাহ আপনাদের দোয়াতে ভালো হয়েছে, এটা আমি বিশ্বাস করি ভাই। আর আমি এইটা আপনাদের দোয়ার কারণেই আমি বেঁচে আছি, তারও কিছু প্রমাণ আমি আপনাদেরকে দেব যে আপনারা আমাকে ভালোবাসেন, দোয়া করেন, তার কারণে অনেকটাই আমি সুস্থ আছি আল্লাহর অশেষ রহমতে। তো যাই হোক, তো সারাদিন এই পাখির মতো অপেক্ষায় রইলাম যে ভালো কোনো কিছু তারা আমাদেরকে উপহার দেবে। আবার লাইভে সেই ভিডিওটার শেষে তিনি আরেকটা কথা বলেছিলেন যে আর কোনো কিছু চাওয়ার নেই, এই একটা কথা কিন্তু তিনি বলেছিলেন। যখন তিনি এই কথাটা ওই ভিডিওতে বললো যে আর কিছু চাওয়ার নেই, তখন ভাবলাম তাহলে মনে হয় আল্লাহর রহমতে মনে হয় খুব সম্ভবত জাতীয়করণ হয়ে গেছে, জাতীয় বেতন স্কেল হয়ে গেছে। বিল্লাল সাহেবের কাছে সেই খবরটা হয়তো বা আছে, কারণ তাদেরও লোক আছে, তারাও সচিবালয়ে দৌড়ঝাঁপ করে, তো তাদেরও লোক আছে। তো হয়তো বা এই সংবাদটা তিনি পেয়েছেন যে জাতীয় বেতন স্কেল গ্রাম পুলিশের এইটা মেনে নিয়েছে, এইটা ভেবে নিলাম যে আর কোনো কিছুই যেহেতু চাওয়ার নাই, এটা বিল্লাল সাহেবের কথা। তো কিন্তু খুব খুশি হইলাম যে আলহামদুলিল্লাহ। সারাটা দিন গতকাল থেকে আল্লাহর ডাকলাম, অপেক্ষায় রইলাম। আমার মতো হাজার হাজার গ্রাম পুলিশ যারা ফেসবুক মিডিয়া চালায় তারা অপেক্ষায় রইল। শেষ পর্যন্ত তারা সচিবালয় থেকে বের হই, আমি কিন্তু তাদের কোনো বিরোধিতা করলাম না যে তাদেরকে ইনভাইট সচিবালয় করছে, যে কারো মাধ্যমে 45,870 জন গ্রাম পুলিশের মুক্তি পাওয়া দিয়ে হচ্ছে কথা। তাদের যে চাওয়া, বেঁচে থাকার প্রাণের দাবি, জাতীয় বেতন স্কেল, দীর্ঘদিনের অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত 45,870 জন গ্রাম পুলিশ, তাদের পরিবার, তাদের ছেলে সন্তান, তাদের পিতামাতা, তারা প্রত্যেকেই এখান থেকে মুক্তি যে কারো হাত দিয়েই হোক আলহামদুলিল্লাহ। এই জন্যই তো আমরা দৌড়ঝাঁপ করছি। 5 মাস জেল খাটলাম তো জাতীয় বেতন স্কেলের জন্য। জাতীয় বেতন স্কেল দিয়ে দিলে তারপরের দিন তো আর আমাদের কোনো কথাই থাকবে না। কিসের লাল মিয়া আন্দোলন করবে, কিসের লাল মিয়া কমিটি করবে, কিসের লাল মিয়া কি করবে, কোনো কিছু আর লাল মিয়া করতে পারবে? জাতীয় বেতন স্কেলের জন্যই তো এত কিছু, এত কথা, এত বিরোধিতা, এত কিছু, এত ঝগড়া জাতি, এত বিরোধিতা। আজকে বহুত কথা কিন্তু বলেছে। তো এত কিছু লাস্ট পর্যন্ত 5 মাস জেল কাটলাম, সেটা জাতীয়করণের জন্য, জাতীয় বেতন স্কেলের জন্য। সেই জাতীয় বেতনের স্কেলটা যদি ধরেন কেউ করলো না, কালকে হঠাৎ করে সারা বাংলাদেশের টিভি চ্যানেলে বলে দিল যে গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেলের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নিছে, সামনের মাস থেকে তারা জাতীয় বেতন স্কেল পাবে। এখানে কি লাল মিয়ার কোনো ক্ষতি হবে? আলহামদুলিল্লাহ। এর লেগে তো এত যুদ্ধ, এত কথা, এত দৌড়ঝাঁপ, জেল, জরিমানা, কত কিছু, সাসপেন্ড। সেইটা যদি বিল্লাল সাহেবের মাধ্যম দিয়ে বা কারো মাধ্যম দিয়ে আসে, তাহলে এখানে তো বেজার হওয়ার কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করার বিষয়টা। এর জন্যই তো এত কিছু। তাদের বিপক্ষে কিন্তু আমি যাইনি, বিরোধিতা এই 2 দিন আমি করিনি। আপনারা গুরুত্ব সহকারে লাইভটা শুনবেন, অনুরোধ রইল। যারাই যুক্ত হয়েছেন ভাই, যদি দরকার না থাকে, বেশি দরকার না থাকে যে আপনার দরকার এখান থেকে বেরিয়ে যেতে হবে, তাহলে ভাই বেরিয়ে যেন না। যারা যুক্ত হয়েছেন একটু ধৈর্য নিয়ে শুনবেন। যদি আপনাদের অতিরিক্ত দরকার থাকে তাহলে লাইভ থেকে যাবেন, সমস্যা নাই, কারণ আগে দরকারটা। আর আমি আপনাদের কমেন্টগুলো শুনবো। আমার কথা ভুল হইলে, অযৌক্তিক হলে আপনারা সেগুলোর উত্তর দেবেন, আমাকে জানাবেন। 144 জন, হ্যাঁ ভাই 144 জন আছে। আমি অনুরোধ করতেছি সকলকেই লাইভটা শেয়ার দেবেন ভাই। তো আমি সারাদিন তাদের কোনো বিরোধিতা করলাম না, তাদেরকে উৎসাহ দিলাম। পরক্ষণেই আমি লাইভের মধ্যে দেখতে পেলাম যে বিল্লাল সাহেব তখন কটা বাজে, মনে হয় 2টা, 2:30 বা 3টা এরকম বাজবে খুব সম্ভবত। তো এই 3টার দিক দিয়ে লাইভ দেখলাম, লাইভে ঢুকলাম। ঢোকার পরে দেখি যে তারা লাইভে কথা বলতেছে এবং সমস্ত কথা লাল মিয়ার বিরুদ্ধে। আর আমি এই সংবাদ আগেই পেয়েছি যে তারা সচিবালয়ের মিটিংয়ের মধ্যে লাল মিয়ার
এই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কমিটি, সে এই আওয়ামী লীগের বঙ্গবন্ধুর সভাপতি, সে আওয়ামী লীগের দূষর। যে এই বঙ্গবন্ধু গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির যে কাগজপত্র ছিল, প্যাড, সেগুলো তারা ফেসবুক থেকে ডাউনলোড দিয়ে নামিয়ে সেগুলো কম্পিউটার থেকে বের করছে। এবং ঢাকায় যে 43 দিন আন্দোলন করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়, ব্যানার পিছনে রাইকে আন্দোলন করা হয়েছিল জাতীয় বেতন স্কেলের জন্য, সেই আন্দোলনের ব্যানারের সেগুলোর ছবি টবি এগুলো তারা যত্ন সহকারে সচিবালয়ে গেছে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য। তারা এইগুলো বের করে সাথে নিয়ে গেছে, তারা সচিবের কাছে এগুলো জমা দেবে যে লাল মিয়া সে হচ্ছে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির সভাপতি। আসলে ওনারা তো গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে যায়নি রে ভাই। যদি গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে গেত, লাল মিয়া একজন গ্রাম পুলিশ সদস্য, সে তো মস্ত বড় কোনো ব্যক্তি নেই, মস্ত বড় কোনো ব্যক্তি, একজন গ্রাম পুলিশ সদস্য। আপনাদের 64 জেলায় কমিটি আছে, লাল মিয়ার কোনো কিছু নাই, 64 জেলায় কোনো কমিটি নাই। তাইলে সেই লাল মিয়ার বিরুদ্ধে সচিবালয়ে একজাক ব্যক্তি, 11 জন ব্যক্তি, 2 কমিটি একত্র হয়েছেন, 2 কমিটি একত্র হইয়া তার বিরুদ্ধে এই সচিবালয়ের একটা গুরুত্বপূর্ণ মিটিং, সেই মিটিংয়ে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের ডকুমেন্টস না নিয়ে গিয়ে লাল মিয়ার ডকুমেন্টস নিয়ে যাওয়ার কোনো যুক্তি তো আমি দেখি না রে ভাই। কোনো যুক্তি আছে? 163 জন লাইভে আছেন, আমি আশা করি আজকে লাইভে আরো যুক্ত হবেন। আমার কথাগুলো যুক্তি কিনা আপনারা বলবেন আপনারা, এবং এই প্রত্যেককেই কিন্তু আমার এই কথাগুলোর উত্তর দিবেন যে আমার কথাগুলো কি যুক্তিসঙ্গত কিনা। তাদের এখানে আজকে নিয়ে যাওয়ার কথা, 2008 সালে একটা চিঠি আছে, জাতীয় বেতন স্কেলের চিঠি আছে, সেই চিঠি নিয়ে যাওয়ার কথা। তাদের এখানে আজকে নিয়ে যাওয়ার কথা, 2009 সালে গ্যাজেট আছে জাতীয় বেতন স্কেলের, সেইটা নিয়ে যাওয়ার কথা। তাদের এখানে আজকে নিয়ে যাওয়ার কথা 2010 সালের প্রজ্ঞাপনপত্র আছে গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেলের, সেই কপি। তাদের নিয়ে যাওয়ার কথা 2011 সালে জাতীয় বেতন স্কেলের গ্যাজেট আছে, সেই কপি। তাদের নিয়ে যাওয়ার কথা 2015 গ্যাজেটে গ্রাম পুলিশকে বাহিনী বলা হয়েছে, বাহিনী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, 2015 সেই গ্যাজেটের কপি। তাদের নিয়ে যাওয়ার কথা 2018 সালে গ্রাম পুলিশের মামলা হয়েছে, 2019 সালে গ্রাম পুলিশের মহামান্য হাইকোর্ট থেকে রায় প্রদান করেছেন 19তম 20তম গ্রেডের, সেই কপি। এইগুলো সেখানে সাবমিট করার কথা। গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেল সেগুলো দাবি জানানোর কথা। গ্রাম পুলিশের মধ্যে গ্রুপিং আছে, সেইটা গ্রাম পুলিশের একজন ব্যক্তি, সে আওয়ামী লীগের মস্ত বড় নেতা, সেটা সচিবালয়ে জানাইলে গ্রাম পুলিশের ক্ষতি হবে না লাভ হবে? সেইটা এই বড় বড় অফিসারকে জানাইলে গ্রাম পুলিশের ক্ষতি হবে নাকি লাভ হবে? সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এটা কি জানতে চাইছে সচিবালয় থেকে কেউ জানতে চাইছে? কোনো সচিব মহোদয় সাহেব জানতে চাইছে? কোনো উপদেষ্টা মহোদয় সাহেব জানতে চাইছে? তারা এগুলো ফটোকপি করে 170 জন আছেন, ধন্যবাদ সাদ্দাম ভাইকে, মুহূর্তে মুহূর্তে জানাচ্ছেন 71 জন। আপনার পর থেকে লাইভটি শেয়ার দেবেন ভাই। এগুলো কিন্তু মন্ত্রণালয় জানতে চায় নাই, সচিবালয় জানতে চায় নাই, তারা এগুলো ফটোকপি করে নিয়ে গেছে। এগুলো লাল মিয়াকে আরো বড় শাস্তি দেওয়া হোক, তার সে সাসপেন্ড আছে, সে সাসপেন্ড থাকলে আমাদের কমিটি ডাকতেছে না, গুতাইতেছে খালি, আমাদের কমিটি যাবে, বিলুপ্ত হয়ে যাবে, আমরা আমাদের অস্তিত্ব থাকবে না। লাল মিয়াকে এখান থেকে যদি চাকরির থেকে বের করে দেওয়া হয় অথবা আবারও গ্রেফতার করে জেলে পাঠানো যায়, তাহলে আবার আমরা 2-4 মাস সময় পাবো, 2-4 মাস হয়তো বা এই জামিন হয়ে আসতে লাগবে, এই 4 মাস আবার আমরা সময় পাবো, আমরা শান্তিতে আমাদের কার্যকলাপ চালাতে পারবো, তাই না বিষয়টা? যেখানে এইসব কাগজপত্র দেওয়ার কথা সেইখানে এগুলা না দিয়ে তারা এগুলা দিল গেল। এবার আসেন আজকের দাবি দেওয়াগুলো সেখানে কি ছিল। ভাই আমার কথাগুলো ঠিক না হলে, ভুল হলে বলবেন যে লাল মিয়া ভাই ভুল বললেন। আমার কথাগুলো ভুল হলে আপনারা লাইভ থেকে বেরিয়ে যাবেন, যে তোর লাইভ শোনার দরকার নাই, তুই করে বাসা লেখা বইলা চলে যান ভাই, যে তোর লাইভ শোনার দরকার নাই। আর যদি সঠিক হয়ে থাকে তাহলে ভাই একটু কষ্ট করে লাইভে থাকেন। হ্যাঁ ভাই, আমার এখানে 82 জন আছেন, ধন্যবাদ। আমার ওই আমির হোসেন ভাইকে 174 জন ভাই আছে, অসংখ্য ধন্যবাদ ভাই। কিছু কিছু ব্যক্তি ফেসবুকে পোস্ট করতেছেন, তাদের লোক তারা, যে আজকে নাকি সচিবালয়ে এবার গ্রাম পুলিশ নিয়ে যেই আলোচনা হয়েছে সর্বকালের সেরা আলোচনা। এটা পোস্ট, এটা একজন ব্যক্তির পোস্ট দেখলাম।
নাম আমি বলবো না, প্রয়োজন নাই। একজন ব্যক্তি, তাদের লোক, তার আইডি থেকে পুরো দেখলাম যে এই সচিবালয়ে এবার গ্রাম পুলিশ নিয়ে যে আলোচনা হচ্ছে সর্বকালের সেরা আলোচনা। এবার কি আলোচনা হয়েছে সেগুলো আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। কারণ অনেকেই আপনারা এই যার আইডি থেকে জাগো বাংলাদেশ বিল্লাল ভাইয়ের আইডিতে অনেকেই আপনারা নেই, তারা হয়তোবা লাইভটি দেখেননি বা শুনেননি। আমি তাদের উদ্দেশ্যে যে আজকে সচিবালয়ে কি আলোচনা হইল, তাদের মুখ থেকে এগুলো জানা, কি আলোচনা হইল, কি তারা নিয়ে আসলো, আমি সেগুলো এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপন করব কথাগুলো। আপনারা একটু ধৈর্য নিয়ে থাকবেন আর আপনারা লাইভটি আজকে শেয়ার করবেন। তারা সচিবালয়ে যে দাবিগুলো পেশ করেছেন ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশের জন্য, সেই দাবিগুলো এই মুহূর্তে আপনাদের জ্ঞাতার্থে আমি শোনাচ্ছি। আপনারা এগুলোর উপরেও অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। তারা প্রথম যে দাবিটি করেছেন সেই দাবিটি হচ্ছে ১৯তম এবং ২০তম গ্রেডে বাংলাদেশ গ্রাম পুলিশ সদস্যদেরকে বেতন দেওয়া হোক। এইটা তারা একটি আবেদন করেছে। অসংখ্য ধন্যবাদ তাদেরকে, তারা একটি আবেদন করেছেন ১৯তম এবং ২০তম গ্রেড দেওয়ার জন্য। তারা এরপরে যে আবেদনটি করেছেন পোশাকের বিষয়ে আবেদন করেছেন। পোশাক, কাপড়ের পরিবর্তন তারা চেয়েছেন, মানে আমাদের পোশাকের পরিবর্তন চেয়েছেন, হয়তো বা কালারের পরিবর্তন চেয়েছেন। তারা জাস্ট এইভাবেই বলেছেন তারা কাপড়ের পরিবর্তন চেয়েছেন, তার মানে পোশাকের কালারের পরিবর্তন চেয়েছেন, যেটা আমরা আন্দোলনের সময় আমরা কিন্তু চেয়েছি, আপনারা দেখেছেন। এটা তারা চেয়েছেন। তারা ২ নম্বরে ১ নম্বরে এক জোড়া গামবুট চেয়েছেন। গামবুট আপনারা চিনেন কিনা বা বুঝেন কিনা বা জানেন কিনা, কারণ সকলের হয়তো বা এই শব্দটা জানেন না। আমি কাউকে ছোট করে না, কারণ সকলেই তো গামবুটটা চিনেন না। অনেকেই চিনেন না। গামবুটটা কি আপনাদের জ্ঞাতার্থে আমি বোঝাচ্ছি। দেখবেন যে বৃষ্টির দিনে গিরু পর্যন্ত কালো একটা প্লাস্টিক জাতীয় একটা জুতা আছে কালো, সেটা গিরু পর্যন্ত, এইটাকে গামবুট বলা হয়। এটা অনেকেই রাস্তায় যারা কাজ করে, পিচ ডালার কাজ, তারা গামবুট পরে করে। বৃষ্টির দিনে অনেকেই গামবুট পরে কিন্তু বের হয়, কারণ এই প্যান্টের কাদা উঠে না। তো এই এক জোড়া গামবুট তারা চেয়েছে। মাশাআল্লাহ, অনেক ভালো একটা জিনিস তারা গ্রাম পুলিশের জন্য চেয়েছে। গ্রাম পুলিশের অনেক উপকারে আসবে গামবুটটা আসলে। ২ নম্বরে তারা যে জিনিসটা চেয়েছে সেটা হচ্ছে ট্রাউজার। একটা ট্রাউজার তো আপনারা চিনেনি, এটা বলার কোনো কিছু নাই। ট্রাউজার কাকে বলে, ট্রাউজার আপনারা চিনেন। শীতের দিনে স্বাভাবিক বেশিরভাগ মানুষই ট্রাউজার পরে, আর ব্যায়াম করলে ট্রাউজার পরে ব্যায়াম করে, তো সেটা একটা ট্রাউজার চেয়েছে। গেঞ্জি চেয়েছেন 2টা গেঞ্জি। কৃষ্ণ যে গেঞ্জি গায়ে দেয়, এগুলো দেখে কিন্তু তারা এবার বুঝছে, শিখছে। তো যাই হোক, 2টা গেঞ্জি চেয়েছে, গেল। এইবার 4 নম্বরে তারা একটি কোটি চেয়েছে। কোটি, যে কোটিটা আমি পরি বা আমার সাথে অনেকেই এখন পরে, আমার গায়ে আপনারা দেখেছেন। সেটা আসলে অর্ডার দিয়ে বানানো, তারপরে উজ্জ্বল, তারপরে সাইদুল দেওয়ান, এরাও পরে, এদেরও অর্ডার দিয়ে বানানো। এই কোটি চেয়েছে। আর কোটির সাথে নেম প্লেট চেয়েছে, মানে নামের প্লেট, কোটির সাথে নামের প্লেট দিতে হবে। এই হলো তাদের পোশাক বিষয়ে বাড়তি আবেদন। 215 জন লাইভে আছেন, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো লাইভে কখনো যুক্ত হন না, আজকে মনে হয় সর্বসেরা। প্রত্যেকেই লাইভটা শেয়ার করবেন, অনুরোধ রইল। কিছু সময় থাকবেন, আরো কিছু কথা আছে। 16 জনের কোনো 12 জন আইসেন, মানে অনেকেই তারা আছে, বেরিয়ে যান। আচ্ছা, ওকে, এগুলো গেল। এইবার তারা আলোচনা করেছে সচিব মহোদয়ের সাথে হাজিরা ভাতা, এইটা 1200 টাকা তুলনামূলকভাবে কম হয়ে যায়, হাজিরা ভাতা যেন বাড়ানো হয়। এবং অনেক থানাগুলোতে হাজিরা ভাতা 10 কিলোর বাহিরে যারা আছে তাদেরকে 600 টাকা দেওয়া হয় 2 হাজিরার, এবং 10 কিলোর ভিতরে যারা তাদেরকে 1200 টাকা দেওয়া হয়। হাজিরা ভাতাটা সকলকে যেন
1200 টাকা দেওয়া হয়। এটা আলোচনা করছে গেল। এরপর যে আলোচনা, সাইকেল 3 বছর 5 বছর পর পর নাকি দেওয়া হয় ওনারা বলে। তো সাইকেল কেউ কি 5 বছর পর পর আপনারা সাইকেল পান? এটা একটু জানাবেন। তো 5 বছর পর পর সাইকেল দেওয়ার কথা, এই সাইকেলটা যেন 3 বছর পর পর দেওয়া হয়, এবং সেই সাথে প্রত্যেকটা জিনিসের সময় যেন কমিয়ে আনা হয়। এই যে জিনিসগুলোই সরকার আমাদেরকে দিচ্ছে, সাইকেল বলেন, পোশাক বলেন, এগুলোর সময় যেন কমিয়ে আনা হয়। এই ছিল তাদের আজকে এই সচিবালয়ে আলোচনা। আর তাদের যে কথাগুলো, স্যার আমাদের যেই মাননগর সচিব মহোদয় স্থানীয় সরকার বিভাগের, সেখানে যুগ্ম সচিব মহোদয় ছিলেন 2 জন এবং উপসচিব মহোদয় ছিলেন 1 জন। স্যারগণ অত্যন্ত ভালো মনের মানুষ। আমাদের কথাগুলো স্যারগণ খুব ঠান্ডা মাথায় মস্তিষ্কে শুনেছেন, এবং আমার এখানে উপস্থিত ছিল ববেন সাহেব। ববেন সাহেবের কথাগুলো ভালো লাগলো। ববেন সাহেব কিছু কথা বলছে, কথাগুলো ভালো লাগলো, কারণ ববেন সাহেব সত্য কথা বলে। ববেন সাহেব কথাগুলো সত্য বলে। 233 জন, হ্যাঁ ভাই মাশাল্লাহ, অনেক লোক, প্রত্যেকেই শেয়ার দিবেন একটা করে। ববেন সাহেবের কাছ থেকে যেটা জানতে পারলাম যে স্যার প্রত্যেকটা কথা খুব সুন্দর ঠান্ডা মস্তিষ্কে স্যার শুনেছেন। শোনার পরে স্যার এটা বলেছেন যে আসলে আমিও অনুতপ্ত, আপনাদের দাবিগুলো সব 100% সঠিক, কিন্তু আসলে আমার মন চাচ্ছে, স্যার খুব আন্তরিক, আমার মন চাচ্ছে এগুলো সবগুলোই আপনাদেরকে আমি দিয়ে দিই, এগুলো সব আমরা দিয়ে দিই। হ্যাঁ ভাই, সাইকেল আমরাও একবার পাইছি, এটা জানতে চেয়েছি। তো আমার মন চাচ্ছে সব দিয়ে দিই, এটা সচিব স্যারদের কথা, সব দিয়ে দিই আপনারা যা যা চাচ্ছেন। কিন্তু আসলে আমিও তো চাকরি করি, আমারও তো আইন নিয়ম কানুন এগুলো মেনে তারপরে করতে হয়। আমি ইচ্ছা করলেই তো পারবো না। তবে আপনাদের যে দাবিগুলো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এগুলো পূরণ করার জন্য। স্যার অত্যন্ত ভালো মনের মানুষ, আমিও জানি স্যার ভালো মনের মানুষ। স্যারের সাথে আমারও দেখা হয়েছে, স্যার অত্যন্ত ভালো মনের মানুষ। স্যার এই কথাগুলো জাস্ট এইভাবে, আমরা যখন সেই 2024-এ ফিরে যাই, আজকে 13 জন সেখানে সারা বাংলাদেশ থেকে গ্রাম পুলিশ 13 জন বা 50 জন ঢাকায় উপস্থিত হয়েছে। 13 জন ভিতরে গিয়েছে বা 15 জন গিয়েছে, আমরা 13 সদস্য বিশিষ্টর কথা জানি। কিন্তু 2024 সালে হাজার হাজার গ্রাম পুলিশ, 20, 25, 30 হাজার গ্রাম পুলিশ আপনারা ঢাকা গিয়েছিলেন। সেখান থেকে 6 জন মন্ত্রণালয়ের ভিতরে বারবার যাওয়া আসা হয়েছে, সেই 6 জন জানে। এবং 6 জনের বাইরেও আরেকটি লোক একবার গিয়েছিল, সেটা মানব অধিকারের মইনুর রশিদ সাহেব, তিনি। এরা সকলেই জানে। এবং টিভি চ্যানেলে কিন্তু যখন আমরা স্যারকে, স্বরাষ্ট্র দপ্তরের উপদেষ্টা মহোদয়, তিনি যখন আমরা রাষ্ট্রপতির ভবনের ওইখানে বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেল, টিভি পত্র পত্রিকা সবার সামনে স্যার কিন্তু খুব সুন্দরভাবে বলেছিলেন। আমরা কিন্তু কলিজাটা জুড়িয়ে গিয়েছিল স্যারের কথা শুনে, যে লালমী সাহেব, যদি আপনাদের ডকুমেন্টস কাগজপত্র এমন কোনো প্রমাণ থাকে যে আপনারা দাবি করতেছেন, যে দাবিগুলো করতেছেন জাতীয় বেতন স্কেলের, তাহলে অবশ্যই তা আপনাদেরকে দেওয়া হবে, আমি কথা দিলাম। আপনারা ডকুমেন্টসগুলো নিয়ে আমার সাথে সাক্ষাতে আসবেন। প্রায় 20-30 হাজার গ্রাম পুলিশ ঢাকা ছিলেন। সারা পৃথিবীর লোক সেটা দেখছে, শুধু বাংলাদেশের লোক না, শুধু গ্রাম পুলিশ না, সারা পৃথিবীর লোক সেটা দেখছে যে একজন শাখাওয়াত স্যার, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ, তিনি তখন স্বরাষ্ট্র দপ্তরের উপদেষ্টা ছিলেন। তিনি কথা দিয়েছিলেন যে যদি আপনাদের কাগজপত্র ডকুমেন্টস থাকে যে যে দাবিগুলো আপনারা করতেছেন সেগুলো সঠিক, তাহলে অবশ্যই আপনাদের দাবি মেনে নেওয়া হবে। এবার আসেন, সর্বশেষ স্যার সেখান থেকে বদলিগত কারণে স্যারের সাথে সাক্ষাৎ হইল না। আমাদের নিজ দপ্তর, স্থানীয় সরকার দপ্তরের সচিব মহোদয় জনাব ফজলে রাব্বি, অত্যন্ত ভালো মনের মানুষ তিনি আমাদেরকে কথা দিলেন। তিনি হেসে হেসে এবং
মন খারাপ অনেক টাইমেই মনটা ছোট্ট করে যে লালমি আপনাদের কথাগুলো সঠিক, দাবিগুলো সঠিক, এগুলো একটাও অযৌক্তিক না। আমার মন চাচ্ছে এখনই আপনাদের এগুলো সব দিয়ে দিই, কিন্তু আসলে তো আমি ইচ্ছা করলে চাইলেই আমি দিতে পারবো না। সরকারি নিয়ম নীতি আছে, এগুলো মেনে আপনাদেরকে দিতে হবে, আপনারা এগুলো পর্যায়ক্রমে পাবেন, জাস্ট এইভাবেই বলেছিলেন। তো সেদিন স্যারের কথাগুলো অত্যন্ত আমার খুব মনে খুব আনন্দিত হয়েছিলাম যে স্যার সব মনে হয়ে গেল, কারণ স্যার যেভাবে বলতেছে সবই হয়ে গেল। আমি বাহিরে এসে বললাম যে সব হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, আমরা বাড়ি চলে যাব। 1 বছরেও কিন্তু হয়নি, আর আপনারা তো গেছেন অনলি 13 জন লোক সচিবালয়ে গিয়েছেন। একটা কথাও ভাই মিথ্যা বলতেছি না, কারণ মিথ্যা কেন বলবো? এই যে এই ওষুধগুলো খাইতে হয়, এগুলো যদি আপনারা চিনে থাকেন তাহলে বুঝবেন যে এই ওষুধগুলো কারা খায়। কমেট 500, ডায়াবেটিস 14, 15, 16, 18, 20 থাকলে এটা খেতে হয়। এরা মিথ্যা কথা বলে না। এইটা রোবাস্টেন হার্টের ওষুধ, হার্টের সমস্যার কারণে খাইতে হয়, প্রতিদিন খাইতে হয়। এইটা নোকলক, হার্টের সমস্যায় খাইতে হয় দুপুরবেলা। বিটলস 1.25, হাই প্রেশারের জন্য খাইতে হয়। আচ্ছা ভাই, এগুলো দেখাইতেছি অন্য একটা কারণে, 2 মিনিট লাগবে, একটু ধৈর্য নিয়ে থাকেন। নাইটিনেসার, এটাও হার্টের। ইসুমেপ 40, এটা গ্যাস্ট্রিকের। তো এই ওষুধগুলো প্রতিদিন খাইতে হয়। কিসের মিথ্যা কথা বলবো? আজকে মরলে কালকে 2 দিন রে ভাই। আমি জানি এই ওষুধ আমি বাইসা নাই, আমি আপনাদের দোয়ার বরকতে বাইসা আছি, আপনাদের দোয়ার বরকতে। এই ওষুধ আমাকে বাঁচিয়ে রাখতে পারেনি। আমি জানি যে আমার শারীরিক যে অবস্থা, আসলে হার্ট ব্লক হয়েছিল, কিন্তু তারপরে তো বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছি। কেন বাঁচিয়ে রেখেছে জানেন? গতকাল একজন গ্রাম পুলিশ ভাই ফোন দিয়েছে, আমি নাম বলবো না, আর একটু থাকবেন ধৈর্য নিয়ে। গেট করে এই 50 জনের 33 জনে চলে আসছেন, আর একটু ধৈর্য নিয়ে থাকবেন। খুব একটা বড় করবো না, খুব সংক্ষিপ্ত আকারে শেষ দিব। আপনাদের কমেন্ট দেখবো, আর একটু মূল্যবান কথা আছে, আরো কিছু মূল্যবান কথা আছে, কথাগুলো একটু শুনে তারপর আপনারা চলে যান, আমিও বিদায় নিব। তো এই ওষুধগুলো যারা খায় তারা ভাই মিথ্যা বলে না, কারণ তাদের এক পা কবরে গিয়ে আছে। গতকালকে একজন গ্রাম পুলিশ ফোন দিছে, ফোন দেওয়ার পর তিনি কান্না শুরু করছে। আমি বলতেছি ভাই কাঁদেন কেন? বলতেছে ভাই কিছুক্ষণ আগে নামাজ পড়লাম, নামাজ পড়ে আপনার জন্য দোয়া করলাম। বিশ্বাস করবেন কিনা আপনার জানি না ভাই, আমার পরিবারে আমার আব্বা আছে, আমার মা আছে, আমার স্ত্রী, আমি, আমার বড় ভাই সেও গ্রাম পুলিশ, আমার বড় ভাই ভাবি, আমরা সকলেই নামাজ পড়ি, নামাজ পড়ে আপনার জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাকে হায়াত দান করে, আপনার হাত দিয়ে যেন 45,870 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হয়, এটা যেন ভাই আমরা দেখতে পাই। আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, আপনার পরিবারের সদস্যদেরকে ভালো রাখে, এটা দোয়া করতেছে। গতকালকার আগের দিন একজন গ্রাম পুলিশ, তাকে আমি ফোন দিচ্ছি। ফোন দেওয়ার পরে সে আমাকে বলতেছে ভাই আপনি ফোন দিচ্ছেন, আমার বিশ্বাসই হচ্ছে না। তার সাথে আমার কথা হয় না, যে কোনো প্রয়োজনে আমি ফোন দিছি গতকালকার আগের দিন, তার নাম্বার আর এক জায়গা থেকে সংগ্রহ করে। সে আমাকে ফোনে বলতেছে ভাই এই 2 মিনিট হয় আমার এইখানে একটা আউলিয়ার মাজার আছে, সেই মাজার থেকে ভাই মাত্র বের হলাম, আর আপনি ফোনটা দিলেন। ভাই আমি আপনার জন্য ভাই দোয়া করলাম, এই আউলিয়ার দরবারে গিয়ে আপনার জন্য দোয়া করলাম যে আল্লাহ যেন আপনাকে ভালো রাখে। ভাই চোখ দিয়ে পানি জড়ালাম, কান্না করলাম, আপনার জন্য দোয়া করলাম, আপনার পরিবারের জন্য দোয়া করলাম। ভাই কারো না কারো দোয়া তো অবশ্যই আছে, যাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে, তাদের দোয়ার বরকতে ভাই আমি বেঁচে আছি, এই ওষুধ না। তো যাই হোক, মাঝখানে একটু কথা অন্য লাইনে গিয়ে বললাম। এখন ভাই আপনাদের ফোন কলটা পরে নেব, এই মুহূর্তে না, একটু পরে আপনারা ফোন কল দিবেন। যাই হোক 30 সেকেন্ড কথা বলি। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই লাইভে আছি ভাই, লাইভ শুনেন ভাই, লাইভে কথা বললে আবার সবাই তো ওয়েটে থাকে। আচ্ছা ভাই, ওকে। তো যাই হোক, এগুলো বিশ্বাস করবেন কিনা জানি না, সেটা আপনাদের ব্যাপার। কারণ আমি মুসলমান, কোরআন বিশ্বাস যদি না করে কিছু বলার নাই, আমি কোরআন শরীফ হাতে নিয়ে কথা বলতে পারবো। মোফাজ্জল আজকে একটি কথা বলেছেন, আমি বলছিলাম যে
আব্দুল মতিন খসরু স্যারকে মোফাজ্জল এবং রাঙামাটির ফুরকান তাদেরকে দিয়ে টাকা পাঠাইছিলাম। টাকা কত টাকা দিয়েছে? 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আব্দুল মতিন খসরু স্যারকে 2.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আজকে লাইভে তিনি এটা অস্বীকার করছে আমতা আমতা করে। তাকে আরেক অবস্থায় ফোন দিবেন না, আমি অনুরোধ করব। ওই যে আবার দিছে, এইটাই চিন্তা করো, এইটাই ধরি নাই, আবার দিছে ওইটাই। লাইভে থাকা অবস্থায় ভাই কেউ ফোন দিবেন না ভাই। আচ্ছা যাই হোক, মোবাইল সাইলেন্টই করতে হবে, তাছাড়া হবে না। লাইভের পরে কথা বলবো, বা আর কিছু কথা আছে এগুলো শেষ দিয়ে বলবো ভাই। তো এই যে তিনি অস্বীকার করেছেন, আমার সংক্ষিপ্ত আকারে ছোট্ট আকারে বলবো যে পারলে এই কোরআন শরীফ হাতে নিয়ে কথাগুলো বলো। এইবার আরেকটা কথা বলবো যে টাকা যদি আইনজীবীকে না দিয়ে থাকো, আমি টাকাটা দিয়ে পাঠাইছিলাম মোফাজ্জলকে, ফুরকানকে, আমি যাই নাই। এবং সাথে ছিল পটুয়াখালীর ফুরকান ভাই, পটুয়াখালীর সিদ্দিক ভাই। টাকা যদি তোমরা আইনজীবীরে না দিয়ে থাকো, তাহলে মোফাজ্জল টাকা তুমি নিয়ে গেছো, তাহলে সেই টাকা তুমি নিয়ে গেছো, তুমি বাড়িতে নিয়ে গেছো। কারণ টাকাগুলো আমার কাছ থেকে নিয়ে গেছো আইনজীবীকে দেওয়ার জন্য, আমি যাই নাই। তখন টাকা পয়সা তোমাদের হাত দিয়ে লেনদেন করাইতাম। জাগা সব বাদ, তুমি কোরআন শরীফ হাতে নিয়ে বলবা যে আইনজীবীকে লাল মিয়া কোনো টাকা পয়সা দেয় নাই। কোরআন শরীফ হাতে নিয়ে বলবো, আমি মাইনে নিব। মাশাল্লাহ, আজকে তিনি বলেছেন আমি কর্মচারী ইউনিয়নের লোক। আমি ওই বান্দরবন জেলার সভাপতি, বান্দরবন জেলার টেন্ডার প্রতিনিধি, বুক ফুলিয়া গর্বের সাথে বলতেছে। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো। যে কারণেই তো তুমি এখন রাঙামাটি জেলার টেন্ডার প্রতিনিধি, কারণ তোমার তো পছন্দ টাকার লোভ। তুমি তো আমার সাথে যখন ছিলা, তোমার বাড়ির বাজার করতে হয়েছে এই আমার টাকা না, গ্রাম পুলিশের টাকা দিয়ে। গ্রাম পুলিশের টাকা দিয়ে তোমার বাড়ির বাজার চলছে, তোমার ছেলের স্কুলের ভর্তি ফি দেওয়া লাগছে, তোমার সমস্ত মাসের বাড়ির বাজার চলছে। তুমি 1-1.5 বছর আমার সাথে ছিলা, এই 1.5 বছরই চলছে। পারলে আমার কথাগুলো, আমি মিথ্যা বলে থাকলে তুমি কোরআন শরীফ হাতে নিয়ে বলো যে লাল মিয়ার সমস্ত কথা মিথ্যা। কথা খুব বেশি বাড়িয়ে বলবো না, স্বল্প আকারে বলবো। ভাই আপনি বলেছেন নাম্বার কেটে দিয়ে একটি চিঠি পোস্ট করবে, একটা চিঠি পোস্ট করব ভাই। পরে পরে দেখি আপনার কমেন্টটা, পরে দেখি কি চিঠি পোস্ট করবো বলেছিলাম, এটা একটু বলবেন কি চিঠি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ দোস্ত, লাইভে আছি দোস্ত লাইভে আছি। লাইভ দেখাও নাকি? আচ্ছা দোস্ত, তাহলে লাইভ শেষে আমি তোমার ফোন দিতেছি। আচ্ছা ওকে। লাল মিয়া চাঁদাবাজ, তাদের ভাষ্য, কর্মচারী ইউনিয়নের ভাষ্য যে লাল মিয়া চাঁদাবাজ, লাল মিয়ার চাকরি নাই, সাসপেন্ড আছে। সাসপেন্ড কাকে বলে বুঝেন আপনারা? কর্মচারী ইউনিয়নের 13 আর মোফাজ্জল সহ এই 20 পণ্ডিতকে বলতেছি, সাসপেন্ড কাকে বলে। আজকে যিনি এই কথা বারবার বলেন, নাসের সাহেব, লাল মিয়া সাসপেন্ড আছেন। সাসপেন্ড তো আপনিও ছিলেন, আপনার সেই সাসপেন্ডের চিঠি কিন্তু এখনো আমার কাছে আছে। আপনি চাইলে আমি ফেসবুকে পোস্ট করতে পারবো। তো আপনার কি চাকরি চলে গেছে? সাসপেন্ড থাকার মানে কি? সাসপেন্ড শব্দের অর্থ কি? সাসপেন্ড মানে এখন 50% বেতন আমি পাবো, তাহলে 50% বেতন পাইলে আমার চাকরি চলে যায় কিভাবে? আমার চাকরি আছে, তাহলে আমি কেন কথা বলতে পারবো না? এখন সাসপেন্ড গ্রাম পুলিশ সারা বাংলাদেশ জেলায় জেলায় ঘুরে চাঁদাবাজি করে। চাঁদাবাজি তো আপনারা করেন, চাঁদাবাজি আমি কিভাবে করি? চাঁদাবাজি আমি করলে তো, আচ্ছা আপনাদের কমেন্ট চাইবো যে আমি কি আপনাদের কারো কাছে চাঁদা চাইছি নাকি? কারো কাছে চাঁদা চাইছি? চাঁদা যদি চেয়ে থাকি আপনারা কমেন্টে জানাবেন। এই লোকগুলো আজকে এখানে বলতেছে, বারবার বলতেছে যে লাল মিয়া বিভিন্ন জেলায় যে চাঁদা চায়, চাঁদা আনে। আমি কি কোনো জেলায় চাঁদার জন্য গিয়েছি বা চাঁদা এনেছি? কোনো থানাটা, কোনো জেলাটা কারো বাবার সম্পত্তি না। আমি যে কোনো জেলায় যাইতে পারি, বেড়াইতে যাইতে পারি। যেহেতু আমি গ্রাম পুলিশের কাজে কল্যাণে দৌড়াই, গ্রাম পুলিশ আমাকে বলতেই পারে যে লাল মিয়া ভাই আমাদের থানায় আসেন, ভাই আমাদের জেলায় আসেন। আপনি যখন এই কি বলে ধরেন খুলনা জেলার কথাই বলি, ভাই আপনি খুলনা, যাকে আমার একটি ভাই না লিখেছেন, আমার একটি ভাই না ভাই লিখেছেন যে ভাই আপনি খুলনা আসছেন, ভাই খুলনা কোন জায়গায় আছেন, আমাদের থানায় হাজিরা আগামীকাল, আপনি একটু আমাদের থানায় আসেন। এটা বলতেই পারে গ্রাম পুলিশ, আর আমি সেই থানায় যাইতেই পারি। থানাটা তোর বাবার না, তোদের বাবার না, কারো বাবার সম্পত্তি না। বাংলাদেশ যদি স্বাধীন রাষ্ট্র হয়ে থাকে, প্রত্যেকের কথা বলার অধিকার আছে, প্রত্যেকের বিষয়ে কথা বলার অধিকার আছে, প্রত্যেকের বিষয় আছে, অধিকার আছে, প্রত্যেকের জায়গায় যাওয়ার অধিকার আছে। আমি যেতে পারি, কারো বাবার সম্পত্তি না। আর আমি সেইখানে গেলে গ্রাম পুলিশ 500, 1000, 2000 টাকা সমস্ত গ্রাম পুলিশ, এই ভালোবাসা তো গ্রাম পুলিশের কাছ থেকে অর্জন করছি রে বেটারা।
5 মাস জেল খাটছি। তোরা তো হিজড়া, তোদের ক্ষমতায় কুলায় নাই গ্রাম পুলিশের জন্য। কঠোর হাতে নামবি, কঠোর হাতে নামার সাহস তোদের নাই। তোরাই যেরকম জেনে তেল মারতে পারবি, এর বাইরে কিছু করতে পারবি না। 5 মাস যাদের জন্য জেল খাটছি তাদের তো একটা মনুষ্যত্ব আছে রে। তারা আমি যেখানে যাই বেড়াইতে গেলেও তারা আমার ডাইকে নেয়, ডাইকে নিয়ে তারা খাওয়ার জন্য, লাল মিয়া ভাই একক তো খাবেন, বা লাল মিয়া ভাই ঢাকা দৌড়ান, আপনার দৌড়ানোর সুবিধার জন্য আমরা এটা সহযোগিতা করলাম। তোরা তো চিঠি দিয়ে চাঁদা তুলোস, কোন জায়গা থেকে বলতে পারবে যে আমি চিঠি দিছি চাঁদার জন্য। চাঁদা মানে কি? বাধ্যতামূলক, প্রত্যেকের দিতে হবে, প্রত্যেকের সেটা দিতে হবে, তাকে বলে চাঁদা। যারা কর্মচারী ইউনিয়ন বা সংগঠনের সাথে জড়িত, সংগঠন নির্দেশ দেয় চাঁদার জন্য। যেহেতু লাল মিয়াকে এত ভয় পাস করে, তোরা এত ভয় পাস কে লাল মিয়াকে? হ্যাঁ, একটা লাল মিয়ার যদি এত ভয় পাস, যদি 64 জেলায় 64টা লাল মিয়া, 530টা থানায় 530 জন লাল মিয়া, আর তোদের মতো একটা কমিটি 64 জেলায় লাল মিয়ার হয়ে যায়, সেদিন তো তোরা মাটির নিচে যে যাবি তাও তো চিন্তা করবি যে মাটির নিচে গেলেও মনে হয় লাল মিয়া আসবে। এত ভয় কেন লাল মিয়াকে নিয়ে? লাল মিয়াকে যারা টাকা দেয় তারা লাল মিয়াকে ভালোবেসে টাকা দেয়। এই লাইফ চলাকালীন অবস্থায় লাল মিয়াকে টাকা দেয়, লাল মিয়া সেটা বলি দেখেই তোদের হিংসা লাগে। আমি বিষয়টা বুঝতে পারছি, কারণ তোরা অস্বীকার করস, তোদের কেউ টাকা দেয় না। আরে যারে নিয়ে বৈশা কিছু কথা বলবো, লাল মিয়া তো খারাপ লোক, তোদের সাথে কারা ভালো লোক? তোদের সাথে ভালো লোক কারা একটু দেখাবি? 13 জন ব্যক্তি গেছস। আজকে লাইটটা একটু সমস্যা করতেছে, একটু লাইনে থাকবেন, আমি লাইটটা একটু লাল মিয়ার নামে মামলা আছে। আরে বেটা সাসপেন্ড তো তুই নাসির সাহেব হয়ে আসিলি, গেল সেগুলো। আজকে তোদের সাথে দেলোয়ারকে বসিয়ে রাখছিস, দেলোয়ার মহাসচিব দেলোয়ার, তিনি নাকি মহাসচিব দেলোয়ার। আচ্ছা মহাসচিব দেলোয়ার কিছুদিন আগে, কিন্তু মাত্র কিছুদিন আগে এটা দেলোয়ার সাহেব সাসপেন্ড জানতে পারলাম আমি অনেকের কাছ থেকে, বিশেষ করে ফরিদপুরের উজ্জ্বল, যিনি আমার একেবারেই কঠিন বিপক্ষের লোক। জলিল ভাই লাইভে আছি ভাই, লাইভ দেখেন, একটু পরে কথা বলতে হবে ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে খুব ভদ্রলোকগুলো আজকে সচিবালয়ে গেছে, তারার দুধে দোয়া তুলসী পাতা। একজনের চাকরি নাই এখানে, যদ্দূর জানি ববেন বাবু, তার চাকরি নাই, সে পোশাক পরে কিন্তু সচিবালয়ে আজকে গেল। আমি জানি অনেকেই বলতেছে যে ববেন বাবুর এলাকার তারা, ববেন বাবুর নাকি চাকরির নাই, সে পোশাক পরে আজকে যাকে, তাও এই মোটামুটি একটা ভদ্রলোক। 2 নম্বরে গোলাপ বাবু, অনেকেই বলতেছে যে তার চাকরির বয়স শেষ, চাকরি তার নাই, সে সচিবালয়ে আছে। 3 নম্বরে দেলোয়ার সাহেব, যার নামটা কিছুক্ষণ আগে বললাম, এই ওর কাছ থেকে, উজ্জ্বল হোসেনের কাছ থেকে জানতে পারলাম, আমি জেল থেকে বের হয়ে আইসা তার আইডিতে দেখতে পেলাম যে এই দেলোয়ার সাহেব সে নাকি মসজিদের টাকা 15-20 লাখ মসজিদের টাকা, মসজিদের নামে সরকারি টাকা বরাদ্দ, সেগুলো মসজিদের নামে কমিটি দিয়ে মসজিদের নামে সেই টাকাগুলো আনছে সরকার থেকে পাশ করে, সেগুলো মসজিদের দেয় নাই, সেগুলো সে আত্মসাৎ করে খাইছে দেলোয়ার সাহেবের নামে। তার চাকরি নাই, সে সাসপেন্ডে আছে, তার নামে মামলা হয়েছে, সে দেউলিয়া, সে এলাকায় থাকে না। একজন গ্রাম পুলিশ আমাকে ফোনও দিছে, তার এলাকার, তার নিজের এলাকার গ্রাম পুলিশ, যে ভাই এই ঘটনা তার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত, অনেকেই ক্ষতিগ্রস্ত, সে আন ভাই এলাকায় নাই, আমাকে ফোন দিয়েছেন। আর এটা ওই উজ্জ্বল হোসেন তাদের কমিটি, তার মাধ্যমে তার আইডি থেকে পোস্ট দেওয়া, তার কাছ থেকে টাকা নিছে, সেটাও তিনি বলছে যে এই আমাকে টেন্ডার দিবে বলে 1 লক্ষ টাকা নিয়েছে, এরকম একটা পোস্ট। আমি স্ক্রিনশট দেওয়া আছে, এগুলো আমি আবার সযত্নে স্ক্রিনশট দিয়ে আমার কাছে রেখেছি প্রমাণস্বরূপ। এগুলো জানি যে এগুলো বললেও তখন অস্বীকার করবে, এগুলো স্ক্রিনশট আমার কাছে আছে, পোস্টগুলো স্ক্রিনশট দিয়ে আমি রেখেছি। এত বড় একটা ভদ্রলোক যে মসজিদের টাকা আমায় দেখায়, সে গেছে 45,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য সচিবালয়ে। এই পোশাক কি গ্রাম পুলিশ পাইব? এই পোশাক আরো 5টা বাড়তি যদি হয়, 5টা পোশাক বাড়তি যদি হয়, আইটেম যদি 5টা বাড়তি হয়, যেমন গামবুট বাড়তি চাইছে, এই কি বলে কোটি বাড়তি চাইছে, 2টা গেঞ্জি বাড়তি চাইছে, প্রত্যেকটা আইটেম থেকে এবারে 100 কোটি টাকা মাইরা খাওয়ার একটা রাস্তা হইল। যদি এগুলো পাস হয় তাহলে সুবিধা হইতো, কারণ যখনই পোশাক বেশি আসবে
পোশাকে টাকা বরাদ্দ বেশি আসবে, তখনই তো লাভ। যে মসজিদের টাকা মাইরা খায়, যে মাদ্রাসার টাকা মাইরা খায়, তার দ্বারা ৪৫,০০০ গ্রাম পুলিশ কতটা নিরাপদ আপনারা বলেন? সেই সাধু ব্যক্তিরা লাইভে বসে বসে লাইভ করতেছে লাল মিয়া চাঁদাবাজ। লাল মিয়া চাঁদাবাজ সে সাধু ব্যক্তি, যার কাছে মসজিদই নিরাপদ না। চিন্তা করে দেখেন, তাহলে সে সাসপেন্ড, সে যদি তোদের মাঝখানে বসে থাকতে পারে, তার নামে মামলা আছে, সে যদি তোদের সমন্বয়কারী হিসেবে সচিবালয়ে যাইতে পারে, তোদের সাথে বসে থাকতে পারে, তাইলে লাল মিয়ার দোষ হয়ে গেল গা। হ্যাঁ, বড় চুল লয়ে বসে রইছস, এই চুরদের দ্বারা গ্রাম পুলিশের কি কল্যাণ হইতে পারে? কি কল্যাণ হইতে পারে বলতে পারেন? গেল এই পর্যন্ত শেষ না। কয়জন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তাদের সাথে এই ওইখানে আছে, এইটা একটু বলবেন। মোস্তফা কামাল সাহেব একাই 2টা চাকরি করে, একাই 2 চাকরি। বাংলাদেশে অজস্র শিক্ষিত ছেলে মেয়ে লেখাপড়া করে চাকরি না পাইয়ে অবশেষে রিক্সা চালায়, গার্মেন্টসে চাকরি করে, নিম্নমানের দিনমজুরের কাজ করে, যে যেভাবে পারে কর্ম করে খায়। আর উনি একাই 2টা চাকরি করতেছে। কিভাবে এটা সম্ভব? কিন্তু এদের দ্বারা সম্ভব, কারণ দুষ্ট লোকের বড় বড় জায়গায় লোক থাকে। যারা দুষ্ট লোক তাদের বড় বড় জায়গায় লোক থাকে, তাদের দ্বারা সম্ভব। আজকে তারা আমাকে আমলিকের দোষর বানায়। আচ্ছা, ভবেন সাহেব এবং দেলোয়ার সাহেব, আমার জীবনেও আমি আমলিকের মন্ত্রীর কাছে যাইতে পারি নাই, বাংলাদেশ আমলিকের মন্ত্রীর কাছে যাইতে পারি নাই। আমি শুধু একটা কাজই করছি, আমার কমিটিটার নাম বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি, এটা দিছিলাম। সরকার আমলিক, দেশের নেত্রী আমলিক, বঙ্গবন্ধুর কন্যা, গ্রাম পুলিশের কমিটিটার নাম যদি তার পিতার নামে করি, তাহলে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনটা তাড়াতাড়ি হয়ে যাবে। পিতার নামে দেখলে সন্তুষ্ট হবে, ভাগ্য পরিবর্তন হবে। সেই কারণে এই নামে কমিটির নাম দিছিলাম। এটা গ্রাম পুলিশের লাভের জন্য দিছিলাম, যে গ্রাম পুলিশের লাভ হবে। আমার কমিটিতে না বাংলাদেশ সরকারের অনুমোদন আছে, না স্থানীয় সরকারের অনুমোদন আছে, না কোনো দপ্তরে এটা এই অনুমতি দিছে, কোনো অনুমোদন নাই। আচ্ছা, ভবেন সাহেব এবং যেই দেলোয়ার সাহেবকে নিয়ে আপনি কি বলেন, মহাসচিব সাহেব নাসির সাহেব গর্ব করে লাল মিয়ারে আমলিকের দোষর বানান। এই দুজন কে রে ভাই? এই দুজনের পিতা মাতাই তো ছিল, তার ধারে কাছেও আমরা যাওয়ার ক্ষমতা রাখি নাই। তিনি হচ্ছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। শাহজাহান খান ছিল এই কমিটির প্রধান উপদেষ্টা। শাহজাহান খানের স্বাক্ষরে টেন্ডার কমিটি হয়েছে, সেই কাগজ আমার কাছে আছে, চাইলে কালকে পোস্ট করুন। আর আপনারা আমার কাগজপত্র নিয়ে যেখানে যেখানে দৌড়াচ্ছেন লাল মিয়াকে থামানোর জন্য, আসলে তো লাল মিয়াকে থামাচ্ছেন না, ৪৫,০০০ গ্রাম পুলিশের ক্ষতি করতেছেন। আমি যদি আপনাদের ওইসব কাগজপত্র, ওগুলো তো সরকারি সিল চাপড় মারা, আপনাদের কমিটির কাগজগুলো, সেখানে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সিল মারা, সচিবালয়ের সিল মারা, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান আপনাদের উপদেষ্টা, হাসানুল হক ইনু সাহেব আপনাদের উপদেষ্টা, এই জাতীয় সংসদের এই কি বলে ভুলেও গেলাম গা, স্পিকার, মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন, তিনি আপনাদের কমিটির কি বলে এই আইন উপদেষ্টা। আপনাদের কমিটি আওয়ামী লীগের না, তাই না? আপনাদের কমিটি আওয়ামী লীগের না, কাদের? সেই কাগজপত্রগুলো আমাদের কাছে আছে। আপনারা যেমন আমার কাগজপত্র নিয়ে আমার নামে বিভিন্ন কিছু বইলে আমাকে কিভাবে চাকরি থেকে বাদ করা যায় চেষ্টা করেন, আমি যদি আপনাদের কাগজপত্র নিয়ে ওই সব জায়গায় আমিও যাই, আমিও দৌড়াই, আজকে না হয় কালকে না হয় পরশু না হয় তরশু তারপরের দিন, একভাবে না একভাবে না, কিন্তু ওই আপনার মতো একজন ব্যক্তির কাছে আমিও পৌঁছাতে পারবো। আপনারা ছাত্র সমন্বয়কারীদের কাছে দৌড়ান, দৌড়িয়ে যে এই লাল মিয়াকে কিভাবে থামানো যায়। আপনাদের গোয়ায় তো গোয়া আছে, যদি এগুলো নিয়ে আমি যাই, আরেক ছাত্র সমন্বয়কারীর কাছে যাই, যে এগুলো আপনাদের জমা দেই, মাঝখানে ওখানে কি হবে, ৪৫,০০০ গ্রাম পুলিশ সদস্যদের পাছা মারা হবে, আর কিছু না।
আমরা প্রত্যেকেই। আচ্ছা আপনারা বলেন দেখি, কিছুদিন আগে তো বিএনপির যিনি এই কি বলে, এখন তো তারা সরকার না, সাবেক এমপি মন্ত্রী, তাদের নিয়ে আপনারা এই কি বললেন, মিটিং করলেন। তো আপনারা আসলে কার বলেন দেখি? এই আওয়ামী লীগ, এই বিএনপি, এই আপনারা তো একই রে ভাই। তাহলে আমার পিছনে আপনারা এই ওইডি নিয়ে লাগেন যে আওয়ামী লীগের দূষণ। আপনারা কি? আপনারা আওয়ামী লীগের দূষণ না? আপনারা কি বলবেন একটু? তো যাই হোক, এগুলো বলতাম না ভাই, কথার কারণে কথাগুলো আসলো। হ্যাঁ ভাই, গাছের পাতা ভাই, কুকুরকে মুগুর দেওয়া উচিত হবে ভাই। আসলে এদের মুগুর দিতে হবে। মুগুরগুলো আপনারা প্রত্যেকটা থানায় থানায় দেওয়া শুরু করেন ভাই। আমি জেলায় জেলায় যাই, গ্রাম পুলিশ আমাকে ভালোবাসে, তারা আমাকে টাকা দেয়, সেটা চাঁদা। একটা লোক বলতে পারবে আমি কোনো জেলায় যায়, কোনো থানায় যায় বলছি যে প্রত্যেককেই আমাকে 100 করে টাকা দেন? এটা বলছি কাউকে? বলতে পারবে? কাউকে আমি বলছি প্রত্যেকেই 100 করে টাকা বাধ্যতামূলক তুলে আমার পাঠান? বলছি আমি? একটা লোক বলতে পারবে? আসলে খারাপ ভাষা করতেই হচ্ছে। এই কুকুরের বাচ্চাগুলো মানুষ হবে না, আর কুকুরের বাচ্চাগুলো লাস্ট পর্যন্ত এখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটাবে। আমি আপনাদেরকে বলছি, আমি বিভিন্ন জেলা আজকে লাইভের মাধ্যমে জানিয়ে রাখছি, যেহেতু বিভিন্ন জেলাতে দৌড় ঝাঁপ আমি পারি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যাই, এরা বুঝতেই পারছেন যে এরা এই টেন্ডার খেলার জন্য যদি মানে এখানে কোনো ক্রমেই এরা এই কমিটি বাদ দেবে না। এর জন্য যদি 2-4 জন মাইরে ফেলাইতো মনে হয় এরা তাই ভালাবে। আমি বিভিন্ন জেলায় বিভিন্ন সময় যাই, তো এরা কোথায় কোন লোক দিয়ে আমাকে কোথায় যায় মারবে, আটকাবে আল্লাহ ভালো জানে। আজকে লাইভের মাধ্যমে বলে রাখছি যে আমার যদি কোনো ক্ষয়ক্ষতি কোথাও গিয়ে হয়, কোনো জেলায় হয়, তাহলে আপনারা দ্বিতীয়বার তো আর বলতে হবে না, আপনারা তো বুঝেন যে এটা কারা করবে। এটা করবে নাসের সাহেব, এটা করবে দেলোয়ার সাহেব, এটা করবে ভবেন বাবু, এটা করবে মুস্তাফা কামাল, এটা তাদের কমিটির। যেমন ওই যে উজ্জ্বল আছে ফরিদপুরের, টাঙ্গাইলের নজরুল আছে, বগুড়ার বিশ্বনাথ আছে, তারপরে আপনার ইয়ার কি বলে যে ময়মনসিংহের বিল্লাল সাহেব আছে। এদের তো সব জায়গায় লোক আছে, সারা বাংলাদেশের লোক আছে, এরা করাবে। তো যদি কোথাও যে কোনো ক্ষয়ক্ষতি হয় বা কোনো দুর্ঘটনার কবলে পড়ি, সেই দায়ভারটা এদের উপরে যাবে। আপনারা, আমি আজকে এই কথাগুলো সাক্ষী স্বরূপ আপনাদেরকে শুনিয়ে রাখলাম। নোয়াখালীর এমপি জয়নাল আবেদিন ফারুকের সাথে বৈঠক করেছে। হ্যাঁ ভাই, অ্যাভেলেবল ছবি আছে। বাংলাদেশের গ্রাম পুলিশের যদি এখন অর্ডার দেই যে আপনারা এই ছবিগুলো ফেসবুকে পোস্ট করেন, হাজারটা পোস্ট এসে যাবে যে এই বড় বড় এমপি মন্ত্রীর সাথে তারা ছবি তুলেছে। তারা যেমন ওই যে এই মোফাজ্জল বঙ্গবন্ধুর ছবি পিছনে নিয়ে বঙ্গবন্ধুর মাজারে গেছে, মাজারে যে ফুল দিছে, ফুল দিয়ে সেখানে সালাম করে এসে পাও ধরে, সে আওয়ামী লীগ নেয়, সে বঙ্গবন্ধুর, সে এমনি ফুল দিতে গেছিল। যত দুষ নন্দ ঘোষের, লাল মিয়ার। তো যাই হোক, তো আপনারা প্রতিবাদ করবেন, আপনারা ভবেনবাবু। যাই হোক, আবারও বলি, ভবেনবাবুর কথা মোটামুটি মার্জিত। তিনি যে কথাগুলো বলেছেন, কথাগুলো মার্জিত। তিনি কিন্তু বলেছেন যে আসলে কমিটি চালাতে গেলে টাকা লাগবে, কাজ করতে গেলে, দোজা করতে গেলে টাকা লাগবে, কিন্তু সেই টাকাটা এই লক্ষ লক্ষ টাকা একজন মানুষকে আপনারা দিয়ে দিবেন, সে বাড়ি করবে, গাড়ি করবে, সে খাবে, বাড়ি গাড়ি করবে, এটা যাতে না করতে পারে আপনারা খেয়াল রাখবেন। যুক্তিসঙ্গত একটা কথা। ভবেনবাবুকে অসংখ্য ধন্যবাদ। কথাগুলো 100% যুক্তিসঙ্গত, যে লক্ষ লক্ষ টাকা আপনারা দিয়ে দিবেন গরিব মানুষ, কিন্তু সে নিয়ে সেগুলো দিয়ে বাড়ি করলো, জমি করলো, খাবে, নিজের ভাগ্য পরিবর্তন করবে নিজেরটা, সেটা যেন না করতে পারে। আমি ধন্যবাদ জানাচ্ছি, তার কথা কিন্তু সুন্দর কথা। আর বাকিরা যারা, তাদের কথাগুলো কি ঠিক আছে? আচ্ছা যাই হোক, এবার আপনাদের কমেন্টগুলো দেখবো। 205 জন এই মুহূর্তে আছেন। আমার কথাগুলো কি যুক্তিসঙ্গত কিনা আপনারা জানাবেন। আর একটা কথা বলতেছি, এটা ছিল তাদের লোক দেখানো। যদি তারা কি সেখান থেকে বললো, বলার কোনো দাম নাই ভাই। বলছে সেইটা 30,000 গ্রাম পুলিশ ঢাকায় ছিলাম, তখনও বলছে, বলার কোনো দাম নাই। পারলে প্রজ্ঞাপন জারি নিয়ে হাতে নিয়ে আসেন, বলেন যে আমরা কর্মচারী ইউনিয়ন, আমাদের মাধ্যম দিয়ে প্রজ্ঞাপন জারি দিছে। তবে এইসব টোকিন্নির এই ভিক্ষা টিক্ষা না, এগুলা না, জাতীয় বেতন স্কেল, পোশাকের রং পরিবর্তন, এটা করতেই পারে। লাল কালার জায়গায় সাদা কালার দিতে এটি 9 লাখ বেশি যাইব না, এটা করতেই পারে। এটা চাইলেই হয়, আপনারা চান নাই, হয় নাই। এখন লালের দেখা দেখি চাচ্ছেন, এটা হইতে পারে। গেল
900 টাকা ভাতা, 1200 টাকা ভাতা আছে, ভাতা অর্ধেক দেওয়া হয়, অর্ধেক দেওয়া হয় না একজনকে, সেটা সকলকে দেওয়া হইলো, প্রজ্ঞাপন করতেই পারে, গেল 1200 জায়গায় 1500 টাকা করলো, সামথিং একটা ব্যাপার, কিছু বিষয় না। কোটি চাইছেন, দিতেই পারে, এটা মামুলি বিষয় না। তারপরও এই পাশ করে আনেন, গামবুট পাশ করে আনেন, এগুলো চাইছেন, এগুলো বিষয় না ভাই। যেটা বিষয়, কমপক্ষে যদি 12,000 টাকা বেতন আনতে পারেন তাহলে সেলুট দেব, সেলুট আপনাদেরকে। কমপক্ষে 12,000 টাকা বেতন নিয়ে আসেন, সেলুট দেবো। আবারও বলতেছি, এই যে একেবারে এইভাবে, এখন তো বসা, এইভাবে দেবো, এইভাবে এইভাবে ডিফেন্সের মতো সেলুট দেবো আপনাদেরকে। আর এর বাইরে চাপা পিঠেন না, আর লাল মেয়েকে ভয় দেখায়েন না। লাল মেয়ে কিন্তু ভয় পায় না, লাল মেয়ে ভয় পাওয়া ছেলেই না, সাদাবাজ লাল মিয়া না, অতএব ভয় পায় না। তো যাই হোক, ওই যে একজন আছে, পক্ষে কোনো সবাইকে ধন্যবাদ দেওয়া যায়। আপনারা কমেন্টটা দেখেন, ওই যে একটা রাজাকারের ভিতরে ঢুকে গেছে, OMULLU কি ওমি এলু নাকি রাস, ওই যে দালাল একটা ঢুকছে, মানে ভবেন বাবুর কথা ভালো বললাম দেখে বললো যে পক্ষে কইলে সবাইকে ধন্যবাদ দেওয়া যায়। ওই যে দালাল একটা ঢুকছে, এটা টাঙ্গাইল কোন থানা জানি, যাই আমার কাছে স্ক্রিনশট দেওয়া, প্রত্যেকটা পোস্টেই কিন্তু বিরোধিতা করে, খারাপ কমেন্ট করে, ওয়ার্ড বায়োডাটা আমার স্ক্রিনশট দেওয়া আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ দাদা, হ্যাঁ ভাই, ভাই লাল মিয়া সার না ভাই, লাল মিয়া সারও পুকুর থেকে। আপনার মতো গ্রাম পুলিশ হয়তো বা দৌড়ঝাপ করি, ভাই বলতে পারেন, বড় ভাই বলতে পারেন যদি বয়সে ছোট হন। ভাই লাইভে আছি, ভাই লাইভে আছি, পরে কথা বললে ভালো হয়। আচ্ছা ভাই, ওকে। ওই যে যাই হোক, দালাল একটা ঢুকছে, টাঙ্গাইল বাড়ি। আমি চেষ্টা করব ওনার পরিচয় দেওয়ার জন্য। আরে বেটা, তোর মতো তোর থানায় যদি 100 গ্রাম পুলিশ থাকে, 100 গ্রাম পুলিশের 70 জন দেখবি যে লাল মিয়া পাগল, লাল মিয়া পাগল। তোর মতো মানুষের ওরা পারাইব, আমার কিচ্ছু বলা লাগবো না। তোর খালি স্ক্রিনশট দিয়ে তোর ছবি ছাড়লে তোরে ওরাই পারাইব, লাগতেইব ওরা, আমার কিচ্ছু করা লাগবো না। তুই তো কর্মচারী ইউনিয়নের দালাল, কর্মচারী ইউনিয়নের দালাল এখন আর কেউ পছন্দ করে না। যাই হোক, তোর মতো ব্যক্তির নিয়ে এই 100 লোক থাকলে এখনো 205 জন লোক লাইভে যুক্ত আছে। তোর মতো 2-4টে কুকুর এখানে থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। এবার আপনাদের কমেন্ট দেখবো, কমেন্টের উত্তর দেব। আরেকটি কথা বলবো, সেটা ভুলে গেলাম ওর কমেন্টের কারণে। তো স্থানীয় সরকারের সংস্কার কমিশনের কথা ওনারা বলেছেন, যে সেই সংস্কার কমিশন যেই রিপোর্ট দিয়েছে, রিপোর্টের অনুযায়ী আমরা আমাদের জাতীয় বেতন স্কেল চাই। এখন বলেন দেখি, সংস্কার কমিশনের যে রিপোর্টটা, সেইখানেও তো লাল মিয়া দরজা পড়ছে। তোরা কই গেছিলি? আজকে এই কি বারাবাতে লবণ দিতে আইছস, বারাবাতে লবণ দিতে আইছস। বিষয়টা এমন না, সব কিছু দিয়ে দিছে, ভাত তরকারি পানি টানি সব দিয়ে দিছে, উনি লবণ দিতে যায় এনে উনি একজন কি হয়ে গেল, মানে একের উনি সব। তো যাই হোক, এবার আপনাদের কমেন্ট দেখি ভাই। লাল ভাই বেতন কি আসলে বাড়ছে? হ্যাঁ ভাই, বেতন বাড়ছে ভাই, অনেক থানা পেয়েছে, আপনারা পাবেন। বিল্লাল চাচা আলহামদুলিল্লাহ, এর খবর কি? বলছি ভাই, সেটা বলছি যে আলহামদুলিল্লাহ মানে তাদের সেটা ভাঙে বলিও নাই, যে আলহামদুলিল্লাহর অর্থটা এইটাই যে অনেক দিন যাবত কিন্তু তাদের নামে কোনো চিঠি হচ্ছে না। এক লাল মিয়া সবকিছু তছনছ করে দিছে, কোনো চিঠিতে তাদের নাম আসে না। মানে এখন গ্রাম পুলিশ ভাবতেছে যে আসলে কর্মচারী ইউনিয়ন বিলুপ্ত। তাদের নামে যদি চিঠিটা করতে পারে যে তাদের মন্ত্রণালয় ডাকছে, তাহলে গ্রাম পুলিশকে দেখাইবো যে দেখো কর্মচারী ইউনিয়ন আছে, কর্মচারী ইউনিয়ন, এই সচিবালয় কর্মচারী ইউনিয়নকেই মানে, সচিবালয় কর্মচারী ইউনিয়নকেই দাম দেয়, কর্মচারী ইউনিয়নই আছে। এই যে দেখো কর্মচারী ইউনিয়নকে ডাকছে, লাল মিয়াকে তো ডাকে নাই, অন্য কাউকে তো ডাকে নাই, কর্মচারী ইউনিয়ন আছে, কর্মচারী ইউনিয়নকে ডাকছে, কর্মচারী ইউনিয়নের কথাই বেতন বাড়বে, কর্মচারী ইউনিয়নই সব, কর্মচারী ইউনিয়নই গ্রাম পুলিশের মা বাপ। যখন এই চিঠিটা তাদের নামে হয়েছে, এটা বলার একটা সুযোগ হয়েছে, তাদের আর কিছু চাই না, আর কিছু লাগবে না। তো এখন এই চিঠি নিয়েই বলবে, এই যে দেখো মন্ত্রণালয় ডাকলে আমাদেরকে ডাকে, লাল মিয়াকে, উজ্জ্বল খানকে,
লাল মিয়া কে, সাইদুল দেওয়ান কে, অমুক কে, তমুক কে, এই যে আমাদেরকে ডাকে এই চিঠিটা দেখাইবো, তাহলে তো আর কিছু তাদের লাগে না। আর সেই আলহামদুলিল্লাহটাই এটা তাদের এই 2018 সাল থেকে সবচেয়ে বড় পাওয়া। গতকাল তাদের নামে চিঠি হওয়া, আজকে তাদেরকে এখানে ডাকানো। তো যাই হোক, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লাল ভাই, বেতন কয় টাকা বাড়ছে? ভাই 1000 টাকায় বাড়ছে। রাজশাহী জেলা কর্মচারী ইউনিয়ন আতাউর দালালের কারণে অনেক গ্রাম পুলিশ পোশাক ভালো পায় না। ভাই ধরে ধরে সাহায্য করেন ভাই। নীরব বিশ্বাস ভাই 1000 টাকা বাড়ছে ভাই। হ্যাঁ, কথা রাইট ভাই, ধন্যবাদ ভাই। এবার আপনাদের কমেন্টগুলো দেখবো। কৃষ্ণ সহ কারা কারা আসো একটু একটু সাড়া দাও। আপনাদের কমেন্টগুলো কৃষ্ণ দেখবো। আর এবং যারা কমেন্ট আলমী ভাই 8 জন গ্রাম পুলিশ জেল বেনার হইল 5 মাস বিনিময় 6000 এত টাকা বাড়তি। আলহামদুলিল্লাহ 1000 টাকা বাড়তি আমরা পেয়েছি। লাল মিয়া ভাইকে ধন্যবাদ নওগাঁ থেকে। ধন্যবাদ ভাই জাকিরুল ভাই। গ্রাম পুলিশ ভাইরা আজকে দেখুন তাদের হিংসা অহংকার, এই জন্য আমাদের ভাগ্য কেমনভাবে চলতেছে। তারা শুধু নেতা হতে চায়, ভাগ্য পরিবর্তন না। রাইট ভাই। বেলাল চাচা একটা মাদক সেবী লোক, সেটা আমি বলবো না, আমি ভাই সেটা জানি না। একজনকে মিথ্যা অপবাদ দেব না, আমি এটা ভাই জানি না। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করা যাবে ভাই? হ্যাঁ, চেষ্টা করলে অবশ্যই যাবে না কেন ভাই? কৃষ্ণ ভাই তারা তো এখন সমন্বয়ক লাগায়, ব্যাপারটা বুঝলাম না। আরে কৃষ্ণ, বুঝলা না কেন? ওই যে কয় জোর যার মূল লোক তার, জোর যার মূল লোক তার। এখন তাদের জোর, এখন তাদের মূল লোকটাই ভাই। এইবার দেখেন পে স্কেল অন্তর্ভুক্ত করা যায় কিনা। অবশ্যই ভাই। 205 জন লাইভ থেকে তো অনেকেই বেরিয়ে গেছেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। কারো ভয়ে আমি এখান থেকে সরেও যাচ্ছি না, আমার কাজও বন্ধ করতেছি না, আমি পিছপাও হচ্ছি না। ওই দেলোয়ার যে চুর মহাচুর, চুরের উপর চুর, এই চুরের বিরুদ্ধে আমি লাগলাম। এবারে চুরের বিরুদ্ধে লাগবো আমি। মসজিদের টাকা যে শালায় চুরি করো, তো মানুষের কাতারেই পড়ে না। ওরা কি বলবেন? ও বলে যে জেলায় যাবে চাঁদার লেগে যাবে, তারা বানবেন, তারা মারবেন, তারা কাটবেন। নাসির সাহেব বলছে কথাগুলো। তারা ধরে মারবেন, বানবেন, কাটবেন, থানায় সুপর্দ করবেন, আইনের হাতে সুপর্দ করবেন। ভয় পাইছি, ঘরে গনে বাইরে যাইব না, কাল থেকে ঘরে গনে বাইরে যাইব না। বাজারে গেলেও একজন মানুষ লয় করে নিয়ে যাওয়া লাগবো। ভয় পাইলাম, আর বাইরে এমন না। কাল গনে ঘরে খালি ঘুম পারুম আর বই থাকুম। আমার বাজারে গেলে একজন মানুষ লয় করে নিয়ে যাবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আমি গাইবান্ধা জেলা থেকে ফুলছড়ি উপজেলা ইউনিয়ন একজন দফাদার। আমি আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য। আর কি ভাই, আসসালামু আলাইকুম। জেলা গ্রাম পুলিশ বাড়তি 1000 টাকা পেয়েছি, অসংখ্য ধন্যবাদ ভাই। লাল ভাই আপনি এগিয়ে যান। ধন্যবাদ ভাই। সবাই এক হয়ে কাজ করলে কেমন হয় ভাই? কি যে প্রশ্ন করেন, কি শুনলেন সারা রাত যাত্রা দেখে এই কথা? তারা কি এক হওয়ার মানুষ? কিভাবে এক হইবেন? তাহলে আমি তাদের যে পাও ধরুম যান, তাদের কাহিনী আমার কাছে দেন, তাদের পাও ধরুম আমি যান, কথা দিলাম যান। আপনাদের খালি যখন এক গান এক হয়ে কাজ করেন, ঠিক আছে, আমি তাদের পাও এখন কি করা লাগবো? তাদের বাড়িতে যে আমি গোলামি করুম, কিভাবে এক হমু? তারা কি এক হওয়ার মানুষ? তাদের কাছে আমি আমলিকের দূষরের সাথে তারা এক হবে না। তারা আল্লাহর ফেরেশতা। তাদের সাথে চলে মসজিদের টাকা মাইরা খাওয়া চোর। তো যাই হোক, চোরকে দেখার আছে, লাগলাম আমি চোরের বিষয়ে। লেখালেখি হবে, পত্র পত্রিকা বন্ধ হবে। এবার আপনাদেরকে নিয়ে পত্র পত্রিকা হবে, চেষ্টা করব করার জন্য। মহিলা যেতে রাজি আছি, মাথা নত করতে রাজি নাই। তারপর আবার অন্যায়ের কাছে আপনারা প্রত্যেকটা কাজ অন্যায় করতেছেন। আপনাদেরকে আহ্বান করছি একত্র হওয়ার জন্য, হন নাই। আমাকে বলেনও নাই, বললেও খুশি হইতাম যে বলছেন, বলেনও নাই। তো যাই হোক, কিশোরগঞ্জ থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। হাস্যকর, পুরোটাই হাস্যকর। কি বলেন? আমি কক্সবাজার জেলা থেকে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনাকে ভাই কক্সবাজার আসতেছি বুধবার বৃহস্পতিবার, কক্সবাজার আসবো বেড়াইতে। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বলছি। আব্দুল আলিম, শুভ সংবাদ ভাই বলেন। ভাই বলছি, আর বলার নাই কিছু ভাই, আর শুভ সংবাদ কিছু নাই ভাই। মাত্র লাইভে যুক্ত হলাম ভাই, ধন্যবাদ ভাই। বের হয়ে যাবো। লাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। দিনাজপুর থেকে দেখছি, ধন্যবাদ ভাই। দেখার জন্য অনেকবার চেষ্টা করছি, কেন্দ্র কমিটির সবাই রাখার জন্য। আসমতু চুর ঘুরে
আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রাঙ্গুনিয়া থেকে আমি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম ভাই। আপনার মনে কেবল যুক্ত হলেন, পে স্কেল হয়েছে অথবা শ্রেণী সমান বেতন হয়েছে, মামলার রায় করান ভাই। হ্যাঁ অবশ্যই ভাই, আমি তো বললাম আমি পেছাবো না, কারো ভয় আমি পেছাচ্ছি না, আপনার কথায় কান দেবেন না। ধন্যবাদ ভাই। লাল ভাই, আমি আপনার পিছনে আছি ইনশাল্লাহ। মোহাম্মদ রায়হান ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। সিপি ইউপি লাল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আরেকজন ভাই মাহমুদ ভাই, শুকরে কি শুকরের পাল একত্রিত, কিন্তু গ্রাম পুলিশ একত্রিত হবে না, রাইট ভাই। লাল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তাদের চাকরি নাই ভাই, তারা কমিটিতে থাকে কিভাবে, এইটা ভাই আমি জানি না। চাঁপানগঞ্জ থেকে আব্দুল আলিম বলছিলাম গ্রাম পুলিশের শুভ সংবাদ দিতেন ভাই। হ্যাঁ ভাই, দিমু ভাই শুভ সংবাদ। কি যে বলেন, হাস্যকর কথা বলেন। শুভ সংবাদ থাকলে তো দিমু ভাই, কি শুভ সংবাদ? গ্রাম পুলিশের জন্য শুভ কোনো কিছু আছে ভাই? আমি তো যশোর চলে গেল, আজকের মিটিংয়ে তারা সাধারণ গ্রাম পুলিশের কল্যাণ বয়ে আনতে পারে নাই, সেটা আপনারাই ভাই বিচার করেন। মামনির কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, এখন একটু ভালো আছে ভাই। এক হয়ে কাজ করলে চান্দা কম হবে, তাই কেন এক হয়ে কাজ করবে না গ্রাম পুলিশ, রাইট ভাই। আমার একটি ভাই সুন্দরবনের কাছে ছেড়ে শ্যামনগর থানা চলে আসেন। ধন্যবাদ ভাই। ভোলা জেলার দলুরহাট থানা থেকে দেখছি। ধন্যবাদ ভাই। লাল ভাই, পাশে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ভাই লাল ভাই। আপনাদের সাথে আমরা আছি সাটুরিয়া মানিকগঞ্জ ভাই। সাটুরিয়া মানিকগঞ্জ খালি মুখে না, বাস্তবে থাকতে হবে ভাই। রাখি আল্লাহ মারেকে, রাইট ভাই। আজকের মিটিংয়ে সাধারণ যাকে আপনাকে কমেন্ট করতেছেন তাড়াতাড়ি চলে যায়, বাড়তি বেতন এখানে পাই নাই, পাবেন ভাই। কাউকে ছাড় দিতে রাজি নাই। আজকের বিষয়ে কিছু বলেন। বলছি ভাই, আপনি কেবল যুক্ত হইলেন, বারবার বলা যাবে না। বাকরগঞ্জ থানা আপনার সাথে আছি, আপনি চালিয়ে যান। ধন্যবাদ ভাই। লাল মিয়া ভাই, এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। অসংখ্য ধন্যবাদ ভাই। আমাদের জাতীয়করণ হবে ইনশাল্লাহ ভাই। ভাই পিরোজপুর জেলা থেকে আলামিন গাজী, অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই ফেসবুকে যেমন তেমন যে কোনো ভিডিও ছাড়ে, আমাদের একটা কি ঠিক কিনা? আমার সুমন ভাই, ভাই ফেসবুকে যেমন তেমন যে কোনো ভিডিও ছাড়ে, আমাদের এটা কি ঠিক কিনা? না আসলে ভাই ফেসবুকে ছাড়ে সমস্যা নাই, কিন্তু ফেসবুকে আমাদের যে বিরোধিতাগুলো, এগুলো ফেসবুকে করা ঠিক না, যেটা মূল কথা। এমনি ভিডিও ছাড়েন যাই ছাড়েন, কিন্তু ফেসবুকে বিরোধিতাগুলো করা ঠিক না। লাল ভাই, আসসালামু আলাইকুম। গ্রাম পুলিশের সুখবর যে ব্যক্তি আগে দিতে পারবে, সেই হচ্ছে গ্রাম পুলিশের নয়নমণি হবে, এটা হচ্ছে সর্বশেষ কথা। এটা বলছেন রিপন ভাই। হ্যাঁ ভাই, ঠিকই আছে, এখন আর কিছু বলার নাই ভাই। এখন ওই যে বারাবাতে লবণের মতো যে এই উনি লবণ দিল, উনি এখন সব হয়ে গেল। যাই হোক, যার যেমন জ্ঞান তেমন ভাই তার কথা থাকবে। আজকের খবর কি জানাবেন? জানাইছি ভাই, বাস্তবে পরিণত হবে ভাই। ধন্যবাদ ভাই। আমরা আছি কিশোরগঞ্জ জেলা থেকে। ধন্যবাদ ভাই। আজকের মিটিংয়ে সাধারণ গ্রাম পুলিশের জন্য তারা কোনো কল্যাণ বই আনতে পারে নাই, রাইট ভাই। লোকালটির কথা শোনা যাবে না, ধন্যবাদ ভাই। সুলাইমান ভাই, লোকালটির কথা শোনা যাবে না, কি বলছেন বুঝলাম না ভাই। লাল গ্রাম পুলিশের স্বপ্ন লাল মেয়ে ছাড়া। লাল ভাই, বহুদিন পর আপনার লাইভ দেখছি ভাই। আসলে তাহলে আপনি লাইভে যুক্ত হন নাই, সেই কারণে ভাই। মুরব্বী ছাড়া সিনিয়র ভাইদের আপনাদের কোমরের চিন্তা করেন না, করেন ভিতরে একটা পারমিট হবে না। সাধারণ গ্রাম পুলিশ নিয়ে সিনেমা লিখেলে তাদের ভর দেওয়া, রাইট ভাই। আল্লাহ অবশ্যই তাদের বিচার করবে ভাই। আপনি সব কিছু বাদ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করার চেষ্টা করেন ভাই। আসলে আগের স্বরাষ্ট্র উপদেষ্টা তো এখন নাই, এখন ওই জায়গায় অন্য স্যার আসছে, আর আগের স্যার এখন পাট ও বস্ত্র মন্ত্রণালয় আছে ভাই। আসেন একদিন সাটুরিয়া থানাতে, বৃহস্পতিবার হাজিরা দিন, আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন যান। ইনশাল্লাহ যাবো ভাই। সামনের সপ্তাহ, পরের সপ্তাহ দেখি পারি কিনা, সময় করতে পারি কিনা ভাই। ভালো থাকবেন ইনশাল্লাহ, অবশ্যই ভালো থাকবো। যাই হোক, লাল ভাই, মামলার বিষয়ে কিছু করা যায় না। হ্যাঁ ভাই, মামলা ইনশাল্লাহ যে সময়সীমা আপনাদেরকে দিচ্ছি, এই সময়সীমার ভিত্তিতে দেখবেন যে যা বলেছি তাই হবে ভাই, দোয়া রাখবেন। যাই হোক, অনেকেই উজ্জ্বল ভাই বলেছেন লাল ভাই ভালো মনের মানুষ, অসংখ্য ধন্যবাদ ভাই। আজকে কি খবর ভাই? অনেক পরে আসলেন পাপন ভাই, সব বলা শেষ ভাই। অনেক সময় লাইভ হয়েছে, লাইভ থেকে বেরিয়ে যাব। লাইভের প্রথমাংশেই বলছি, আপনারা একটু লাইভটা টাইনা দেখবেন, দেখলে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। লবণ দিলেই সে হবে তা না, বিবেক প্রত্যেকটা মানুষের আছে। গ্রাম পুলিশের একেবারে যেসব বাংলাদেশ মূর্খ, সবার বিবেচনা আছে, বিবেক বিবেচনার পরে ছেড়ে দিবেন ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। ভাই একদিন কুষ্টিয়া আসেন ইনশাল্লাহ ভাই, যাবো ভাই, অবশ্যই যাব, দোয়া রাখবেন। দেখি আমি সামনে সময় করতে পারি কিনা।
সময় করতে পারলে অবশ্যই কুষ্টিয়া যাব ভাই। আমি ওদের হুমকিতে ভয় পাই না, আমি অবশ্যই যাব। তো যাই হোক, আপনারা অনুমতি দিলে ভাই একদিন অনুমতি দিলে লাইভ থেকে বিদায় নিতে চাচ্ছি। ভাই একদিন 11 কমিটি বিশিষ্ট চিঠিটা যদি আপনি পোস্ট না করতেন তাহলে কোনো গ্রাম পুলিশ সদস্য জানতেই না। হ্যাঁ রাইট কৃষ্ণ, এটা রাইট। এটা আমি পোস্ট না করলে কোনো গ্রাম পুলিশ সদস্য জানতো না, এটা সর্বপ্রথম আমি পোস্ট করছি। আর এটা ওনারা পোস্ট করেন নাই অন্য একটা কারণে, ওনারা পোস্ট করেন নাই দাদা মামলা বিষয়ে কিছু বলেন নীলুর রঞ্জন। হ্যাঁ দাদা, মামলার বিষয়ে বলছি, মামলা যেভাবে বলছি সেভাবেই হবে, কাজ করতেছি, কাজ করব। ধরুন প্রতিদিন তো আর বলা যাবে না, যেভাবে বলছি পূর্বে সেভাবেই কাজ করতেছি, সেভাবেই কাজ করব, ইনশাল্লাহ সেভাবেই শেষ দেব। সাথে থাকবেন, পাশে থাকবেন, এতটুকুই। আর কৃষ্ণ, এখানে 11 জনের নাম আছে, ওনারা প্রায় 40-50 জনের নাম দিছিল। মানে ওনারা তো টাকা নিছে, ধরেন এই 50 জনের কাছে কোনো টাকা নিচ্ছে, 40-50 জনের নাম দেওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই, পারে নাই। অলরেডি 13 জনের হয়েছে। এখন একজন বেজার হবে, আরেকজন খুশি হবে, যেই কারণে কিন্তু এখানে এটা প্রকাশ করে নাই, না করে 13 জন দেখা করবে, এটা ধারণা ছিল, চিন্তা ধারণা ছিল যে বাকিরা তো বেজার হবে। ভাই নিজের উপর খেয়াল রাখবেন। ধন্যবাদ ভাই, অবশ্যই ভাই, আল্লাহ আছে, আপনাদের দোয়া আছে। ঠাকুরগাঁও জেলায় আসেন ভাই, অবশ্যই যাব ভাই। ভাই বুঝতে পারছি তলে তলে হুন্ডা চালায়, তারা গ্রাম পুলিশের বুঝতে দেয় না। যাক ভাই, ওইটাও বলবেন না, কারণ হুন্ডা চালাইতেই পারে। সব গ্রাম পুলিশ তো আর গরিব না, এখানে অনেক ধনী গ্রাম পুলিশও ভাই আছে, এটা আপনাদের এলাকায়ও আছে, সব এলাকায় আছে। তো অর্থনৈতিক যে সবাই একেবারে গরিব তা তো না, তো হুন্ডা চালাইতেই পারে। মানে অযৌক্তিক কাউকে আমি দোষারোপ করবো না ভাই, আপনারাও দোষারোপ করবেন না কাউকে। যেটা সত্য সেইটা বলবেন, সেটা আমি করলে আমার বিরুদ্ধেই বলেন, যে করবে যেটা সত্য সেটা বলবেন। অযৌক্তিক অযথা কোনো ব্যক্তিকে মিথ্যা দোষারোপ করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রয়েছে। হোন্ডা অনেকের টাকা আছে, সে কিনতেই পারে, চালাতেই পারে, ওটা তার ব্যাপার। আমার টাকা নাই ভাই, আমি সাইকেল চালাই। আমার টাকা থাকলে আমিও হোন্ডা চালাইতাম, আমার টাকা নাই ভাই, আমার টাকা নাই বিদায় আমি কিন্তু সাইকেল চালাই। টাকা থাকলে আমি হোন্ডা চালাইতাম, তো সেইটা আলাদা একটা ব্যাপার। আমার টাকা কোনো সময় হইলে আমি হোন্ডা কিনতেও পারি। অনেকেই আছে ভালো অবস্থা, ভালো প্রতাপশালী অনেকেই আছে, অনেক জেলা অনেক থানাতেই আছে। তো অযথা মানুষকে ছোট করার দরকার নাই, মিথ্যা অপবাদ ভাই দেওয়ার দরকার নাই। ভাই আপনি আমার কমেন্টে কখনো কোনো রিপ্লাই দেন না, সুমন বিশ্বাস ভাই দেন না, কষ্ট পাই ভাই। আপনি ভালো থাকবেন আর আমাদের জন্য মঙ্গল কিছু নিয়ে আসবেন। সুমন ভাই কষ্ট নেবেন না, লাইভ আপনি করলে আপনি তখন বুঝবেন যে একটা কমেন্টের উত্তর দিতে গেলে 10টা কমেন্ট আর চোখ দিয়ে দেখাই যায় না, চলে যায়। তো ওই ফাঁকে আপনার কমেন্ট চলে গেলে আমি দেখতে পারি না ভাই। তো এটা নিয়ে মনে কষ্ট নেওয়ার কিছু নাই, যেমন এই যে এটা চোখে পড়লো, এটা কিন্তু পড়লাম, আমি সাথে আছি, সাথে থাকবো। ধন্যবাদ ভাই। রাইট ভাই, আল্লাহ মিন গাজী ভাই, রাইট, ধন্যবাদ ভাই। ভাই ভালো মানুষের নাম থাকে না, কাজ চালিয়ে যান, রাইট ভাই, এটা 100% রাইট কথা, যে ভালো মানুষের নামটা থাকে না, শয়তানি সবসময় উপরে জিতে, শয়তানটাই। লাল ভাই, নওগাঁ জেলা বদলগাছি থানায় আসেন ভাই। ভাই এত দূরে যামু, এমনি খালি কয় চাঁদাবাজি চাঁদাবাজি। কক্সবাজার যামু বেড়াইতে, সেইখানে গেলে হয়তো বা কক্সবাজার সদর থানায় যেতে পারি, যেহেতু কক্সবাজার যাবো তাহলে বেড়াইতে একটু বেড়াইও আসি, এই একটু থানা এদের সাথে দেখা করে আসি। এখন তাহলে তো দেখা যায় যে বাংলাদেশের কোনো জায়গায় আমি যাইতেই পারব না, বা কোনো থানায় গ্রাম পুলিশের সাথে দেখা করতে যেতে পারব না, তারা নেই আমাকে খালি চাঁদাবাজ বানাইব, এই লোক বিষয়। যেমন এই যে কক্সবাজার যাবো, তো সেখানে আমি আগেই পোস্ট করেছি যে কক্সবাজার যাবো, এত তারিখ কক্সবাজার যাবো। কত মানুষ যাইতেছে না বেড়াইতে, তো তারা তাদের লোক থাকলে তাদের লোকের সাথে যোগাযোগ করে না। তা আমার লোক আছে, গ্রাম পুলিশ বাইরে আছে, আমি যোগাযোগ করতেই পারি, সেখানে যেতেই পারি। আমাকে চাঁদাবাজ বানিয়ে দিল। আমি যদি ওইভাবে হইতো তো বলতাম যে আমি কমিটি করতে আসতেছি, আমি মিটিং করতে আসতেছি, আপনারা হল রুম ভাড়া করেন, একটা হল রুম ভাড়া করেন, ব্যানার বানাইন, আমি মিটিং করব। যেখানে মিটিং করব সেখানে বলেই যাব, সেখানে দেখিয়েই যাব যে অমুক জেলায় মিটিং করতে যাইতেছি, সেটাও এতদিন আগে পুষ দিয়েই করব। চিন্তা করো না সোনারা। একজন গ্রাম পুলিশ গ্রামের অনেক কাজ করতে হয়, একটা বাড়তি মোটরসাইকেল কিনলেই সে, যাই হোক। রাইট ভাই, ধন্যবাদ ভাই রিপ্লাই দেওয়ার জন্য। সুমন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার কারণে পরাপর 2টা দিন হাজিরা, আপনাকে ধন্যবাদ। সিদ্দিক সর্দার ভাই, যাই হোক ভাই, ধন্যবাদ। জ্ঞান আছে দেখেই বুঝছেন যে আমার কারণে
বরাবর 2 দিন হাজিরা সারা বাংলাদেশে একসাথে নিচ্ছে, সেটা যে আমার কারণে, তো তার জন্য ধন্যবাদ দিচ্ছেন, কিছু না হোক ধন্যবাদ দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকেও। ভাই বালিয়াডাঙ্গা থানা থেকে আপনার সাথে যুক্ত স্কেল হবে ভাই, আমরা গ্রাম পুলিশ বাহিনী আপনার সাথে আছি ইনশাল্লাহ ভাই। কাজ চলমান, দোয়া রাখেন ইনশাল্লাহ। আমি বারাবাতে কাজ করি না, আমি ভাত পাক করে খাওয়ানোর কাজ করি ভাই, আমি বারাবাতে লবণ দিই না। ইনশাল্লাহ চেষ্টা করতেছি, তাদের নাম হোক, কোনো দুঃখ ছিল না। আজকে তারা যদি খালি কিচ্ছু নিয়ে আসে নাই, কোনো দুঃখ ছিল না, গেলেই দেবে না, এটা আমিও তো জানি, গেলেই তো দেবে না, কিচ্ছু না নিয়ে আসুক। তারা যদি বের হয়ে আইসে সেইখানে কি কথাগুলো হইল এগুলো উপস্থাপন করতো, আমার তো জ্ঞান আছে যে গেলেই তাদেরকে দিয়ে দেবে, এত সহজ না তো বিষয়গুলো। তারা আইসে আমার নামে শুরু করে দিল কথা, কেন রে ভাই তোরা গেলি সচিবালয়, তোরা গেলি ভাগ্য পরিবর্তনের জন্য, আইসে সেগুলো বল যে তো তোরা মন্ত্রণালয় কেন গেলি, তোদেরকে মন্ত্রণালয় থেকে কি বললো, সেই কথাগুলো গ্রাম পুলিশ সদস্যদেরকে তোরা বুঝিয়া বল যে আমরা এই জন্য গেছিলাম, এই দিচ্ছে। সেগুলো না বলে তোরা লাল মিয়ারে নিয়ে পড়ে উঠে পড়ে লাগলি, তাহলে সচিবালয়ের ভিতরে কি লাল মিয়ার নাম লয়ে গেছিলি নাকি? এখন কি ঘুমাইতে সময়ও আল্লাহর নাম না নিয়ে কি লাল মিয়ার নাম নেস নাকি তোরা? মনে তো তাই হয় যে ঘুমানোর সময় লাল মিয়ার নাম নেস। কোনো দুঃখ ছিল না, তারা আইসা যদি খালি বলতো এই কথাগুলো বলতো যে এই হইলো, এই করলাম, এই আশ্বাস দিছে, তারপরেও আমি কিন্তু তাদেরকে ধন্যবাদ দিতাম যে ধন্যবাদ ভাই, এই সময় আপনারা সচিবালয়ে গেছেন, সচিবালয় সচিবদের সাথে কথা বলছেন, এখন সুন্দর একটা সময়। কারণ এই সময় যেহেতু কাজ চলমান, হয়ে যেতেও পারে, আল্লাহ দিলে হইতেও পারে, আমি অবশ্যই ধন্যবাদ দিতাম আপনাদেরকে, তাদেরকে আজকে কিন্তু আমি ধন্যবাদ দিতাম। তারা তা না করে তারা কি করলো, এগুলো আসলে কুকুর ঘেউ ঘেউ করলে কিন্তু যখন মানুষের ঘুম নষ্ট হয় তখন কিন্তু কুকুরকে গালি দিতেই পারে। তো যাই হোক, তারা তারপরও ভালো হবে, এটা দোয়া করি আমি তাদের জন্য। আর এই মুহূর্তে 205 জন আছেন, অসংখ্য ধন্যবাদ। লাইভ থেকে বেরিয়ে যাবো, আমার জন্য দোয়া করবেন। আমাদের চট্টগ্রাম এখনো 4 হাজিরা মাসে। হ্যাঁ নজরুল ভাই, ধন্যবাদ ভাই। ভাই আবার আন্দোলন করেন ভাই, ভাই দেখা যাক, সেটা পরের বিষয়। ভাই আবার নাইলে আন্দোলনে ডাক দেন ভাই, সেগুলো পরের বিষয়। আগে কাজ করি, চেষ্টা করতেছি, কিছু কাজ আছে, সেগুলো যদি না করতে পারি তাইলে আন্দোলন ডাক দেবো। আমার লাইটটাই সমস্যা হয়েছে, লাইটটা সমস্যা করে, সুইচ নষ্ট হয়েছে, সুইচটা লাগাইতেও পারি না সময়ের অভাবে। ভাই আবার নাইলে আন্দোলন পরে ভাই, সেগুলো পরে ভাই। টেন্ডার কমিটির দালাল চক্রের মেইনে কেউ পা দেবেন না। তো যাই হোক, সব কিছু বোঝানো হইলো। আল্লাহ আপনাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব সব দিছে, বাকিটা আপনাদের উপর, বাকিটা বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। এইটুকু বলে লাইভ থেকে বিদায় নেব। যে কে কি করতেছে, কে কি করছে, আজকে কি পাইলেন, এগুলো সব কিছু আপনাদের মেধা, বিবেক, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্ব এগুলো কাজে লাগিয়ে আপনারা বের করে নেন, আপনারাই বিশ্লেষণ করে নেন। আমার মেধা, জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়ে আমি বলছি, এবার আপনার মেধা, জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়ে আপনি বের করে নেন, আপনার বিবেক খাটিয়ে আপনি কাজ করেন যে কি করা আপনাদের উচিত। লাল মিয়ার কথা সঠিক আছে, লাল মিয়ার সাথে থাকবেন, না কার কথা সঠিক আছে, তাদের কথা সঠিক আছে, তাদের সাথে থাকবেন, না কারোর সাথেই থাকবেন না, সেইটা আপনাদের বিবেক, জ্ঞান, মেধা, বুদ্ধি এগুলো খাটিয়ে আপনারা করেন ভাই। ভালো থাকবেন ভাই। ভাই পরে ভাই, আন্দোলন পরে ভাই, কোনো নতুন খবর নিয়ে আসবেন, অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ ভাই। দোয়া করবেন, চেষ্টা করবো ভাই। তা আপনাদের অনুমতি নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। আবারও বলতেছি, পারলে মোফাজ্জল সাহেব গ্রাম পুলিশের টাকা দিয়ে, লাস্টেও বলি, কমপক্ষে 1 বছর আপনার বাড়ির বাজার করা হয়েছে, 1 বছর। পারলে কোরআন শরীফ হাতে নিয়ে, আমি এটা খাতা হাতে নিলাম, আজকে ওযু করে বসি নাই, কোরআন শরীফ হাতে নেব না। পারলে কোরআন শরীফ হাতে নিয়ে এবার বলবেন যে গ্রাম পুলিশের 1 টাকা আমি খাই নাই, যদি খাইয়া থাকি তাহলে আমি কবরে যে তার হিসাব দেব। এটা এইভাবে লাইভ এসে বললেন। আমি তো লাইভে বলি, এই কোরআন শরীফ লয়ে বলি 10,000 টাকা পাঠাইলে, অনেক টাইমে 5,000 টাকা খাই, 5,000 টাকার কাজ করি, অনেক টাইমে 10,000 টাকা পাঠাইলে 20,000 টাকার কাজ করি, 10,000 ভরেও করি। এটা আমি স্বীকার করি, আপনারা কেন পারেন না? যদি না খেয়ে থাকেন, আমি চ্যালেঞ্জ করছি, আপনি গ্রাম পুলিশের 1 বছর কমপক্ষে গ্রাম পুলিশের টাকা দিয়ে আপনার বাড়ির বাজার হয়েছে, আপনার ছেলের স্কুলের বেতন হয়েছে, ভর্তি হয়েছে, ছেলের জামা হয়েছে। যদি বাপের বেটা হয়ে থাকেন, কোরআন শরীফটা হাতে নিয়ে বললেন যে লাল মিয়া যা বললো
সব মিথ্যা। আপনার ছেলের পায়ের জুতা কেস কিনা হচ্ছে গ্রাম পুলিশের টাকা দিয়ে, শার্ট কিনা, গেঞ্জি কিনা বাড়ি গেছেন, প্যান্ট কিনা বাড়ি গেছেন, ছেলেরাই গে দিচ্ছে। ছেলের গায়ের মাপ আপনার গায়ের মাপ একই মাপ, ছেলে নিয়ে গেছে, আবার ঢাকা আইছেন, আবার কিনে দিছি। যদি পারেন কোরআন শরীফটা হাতে নিয়ে অস্বীকার করেন, এটুকুই বললাম। লাল ভাই, আমি আপনার সাথে আছি জীবন মরণ লইয়া। মোহাম্মদ রায়হান ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। আমার অসংখ্য প্রাণপ্রিয় ভাই আছে, তারা আমার সাথে আছে ভাই, আমি জানি। তাদের দোয়া আমার সাথে আছে ভাই, আমি জানি। আপনাদের জন্য দোয়া রইল, সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা রইল। শুভরাত্রি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের নমস্কার এবং অন্যান্য ধর্মাবলী ভাইদের রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা।